সুরেশানাং দুর্গং গতিরতিশয়ন উপনিষদানাং মুনিনাং সর্বস্বং প্রণত পটুলীনাং মধুরিমা বিনির্যস্য প্রেম্ন নিখিল পশুপালম ভুজম সচৈতন্যং কিংমে পুনরায়পি দিশাতি পদম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পরম করুণা ঘন প্রেমময় শ্রী বিগ্রহ রসরাজ মহাভাব মিলিত তনু অখণ্ড অদ্বয় পরতত্ত্ব বিশেষ শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপার অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহিতুকি করুণায় বঙ্গবসুন্ধরার চণ্ডীপুরস্থিত বৈদিক সনাতন সভ্যতার গৌ সম্পদ হব্যকব্য বেদাদি কর্মের যাগযজ্ঞের ভগবানের সেবার উৎকৃষ্ট দুগ্ধ স্নাত এই চণ্ডীপুরস্থ রাধা মাধব সেবাশ্রম শ্রী অঙ্গনে সপ্তাহব্যাপী সুধা কথা যজ্ঞের আর ৬ষ্ঠতম দিবস। এই মাঙ্গলিক সুমঙ্গল পরম ভাগবতীয় অনুষ্ঠানে হরিকথা শ্রবণ মানুষে যারা বা যাদের কল্যাণময় উপস্থিতি সর্বারম্ভে আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতিপূর্বক তার একান্ত কৃপা করুণা কণা যাচনা করে এখানে কীর্তন আচার্যবৃন্দ, ভাগবত পাঠক আচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ ভক্তগণ, স্নেহময়ী কল্যাণময় মাতৃমণ্ডলী, সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজকে আলোচ্য সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রী শ্রী রাধা তত্ত্ব। সম্বন্ধ অবিদেহ প্রয়োজন। নিখিল শাস্ত্রের সারভূত মৌলিক তত্ত্বে সম্বন্ধ কৃষ্ণ, অবিদেহ কৃষ্ণ ভক্তি। আজ প্রয়োজন তত্ত্বে প্রেমময়ী, প্রেমের অধীশ্বরী, লাদিনী অধীশ্বরী মহাভাবতী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর চরণ কৈকর্যে আমাদের সর্বস্ব অর্পিত করে প্রেমাঞ্জলি পুষ্ট হয়ে তার কৃপা কটাক্ষ করুণা প্রার্থনা করছি। শ্রী শ্রী রাধা তত্ত্ব এটি শিব ব্রহ্মাদির দুর্লভ বড় রহস্যাবৃত। আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম রাধাকুণ্ড মণ্ডলের সর্বাধ্যক্ষ, তিনি তার অমেয় লেখনী ফলকে এই জগতে রাধারস সুধানিধির উত্তাল তরঙ্গে জীবগোস্বামীর আবেশে তার গ্রন্থ প্রণয়নে তিনি চিৎ বিজ্ঞানের অপরক্ষ অনুভূতির স্তরে গিয়ে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় লেখনী ফলকে দান করে গেছেন। আজ তারই এই পরম রসজ্ঞ চিন্ময় দিব্য অলৌকিক চিৎ বিজ্ঞানের মহাবাণীগুলো তারই কৃপায় আপনাদের অনুবাদ করছি মাত্র। কে রাধা?
বলছেন দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি পরা। বলছেন শ্রী ভগবানের অন্তরঙ্গ লাদিনী চিৎশক্তির বা স্বরূপ শক্তির শ্রেষ্ঠা হলেন শ্রী রাধিকা। তত্ত্বটি এত সুগভীর না? একটু মহাপ্রভুর চরণের দিকে অন্তর্দৃষ্টি ফেরাতে হবে। এত সুগভীর রহস্যাবৃত সমুদ্রের অতল স্পর্শের এটি মহাপ্রভুর কৃপা ব্যতীত আস্বাদন বা অনুভব সম্ভব নয়। সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষিদনং মুনিনাং সর্বসং প্রণত পটুলিনাং মধুরিমা বিনির্যস্য প্রেম্ন নিখিল পশুপালাম্বুজাম সচৈতন্যং কিং মে পুনরপি দিস্যায়িত পদম। সেই গৌর চরণে অনুরাগ অন্তর্দৃষ্টিতে আমাদের নয়নটাকে, মনটাকে, প্রাণটাকে নিবেদন করতে হবে। এটা পারি না আমরা। এই জগতে স্ত্রী পুত্রকে, বৃত্ত বৈভবকে, দেহ গেহকে ভালোবাসাটা দিয়ে বসেছি। এই যে স্ত্রীতে, স্বামীতে প্রণয়ভূত প্রেম, পুত্রকন্যাতে বাৎসল্য প্রীতি বা বন্ধু সজ্জন দেহগেহের প্রতি যে ভালোবাসাটা দিয়েছি, এই ভালোবাসাটা অভিশপ্ত। অভিশাপ এই জন্য বলছি, আমাদের এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা না। প্রকৃত ভালোবাসার সন্ধান আমরা যথাযথ নির্ণয় করতে পারি না। প্রকৃত ভালোবাসাটা কোথায়? প্রকৃত ভালোবাসার অনুসন্ধান আমরা প্রায়শ করতে পারি না। সেই অপ্রাকৃত লাদিনীর প্রেমের ছায়াটা নেমে এসেছে। আমাদের এই ভালোবাসার মধ্যে দুটি অভিশাপ আছে, একটা অনিত্যতা আর একটি স্বার্থ। অনিত্যতা মানে আমাদের এই ভালোবাসাটা বেশি দিন চিরস্থায়ী হয় না, অস্থায়ী। পিতা, তুমি যে পুত্র বাৎসল্যে স্নেহ, পুত্রকে বুকে নিয়ে স্নেহ প্রীতি বাৎসল্যে এই যে মাতামাতি করছো, তোমার জানা নাই এই ভালোবাসাটা ক্ষণভঙ্গুর, অনিত্য। কালের করাল নিয়মে কাল কবলিত হয়ে তোমার সন্তানের আত্মাটা কাল হরণ করতে পারে। পিতা, তুমি কি জানো না যে পুত্রের প্রতি যে ভালোবাসাটা তুমি দিয়েছো, এটা প্রকৃত ভালোবাসা নয়। ওই প্রকৃত ভালোবাসা লাদিনীর ছায়া নেমে এসেছে। চিতায় যখন পুত্রের লাশটা পুড়তে থাকে, স্নেহবৎসল সন্তানের লাশ পুড়তে থাকে, নোনা জল অশ্রুধার দিয়ে বইতে বইতে বুকের মধ্যে দিয়ে পুত্রকে যে ভালোবাসাটা পিতা অর্পণ করেছিল, ওই ভালোবাসা বিদ্রোহ করে। কথাগুলো অনেক গভীরের। ভালোবাসা বিদ্রোহ করে বলে, আমাকে তুমি যথোপযুক্ত জায়গায় নিয়োগ দাওনি। জ্বলন্ত চিতায় পুত্রের জ্বলন্ত লাশ দেখে নোনা জলে বুক ভাসিয়ে পিতার ভেতরে পুত্রকে অর্পণ করা ভালোবাসাটা বিদ্রোহ করে বলে ওঠে, তুমি আমাকে যথোপযুক্ত জায়গায় নিয়োগ দাওনি।
ভালোবাসা বলছে তুমি যথা উপযুক্ত জায়গায় আমাকে নিয়োগ দাওনি, যাকে তাকে মনের ভালোবাসাটা দিতে নাই, এটা কি জানো না? ভালোবাসাটা বিদ্রোহ করে কি বলে জানেন? আর কাউকে ভালোবাসবো না। ভালোবাসা বিদ্রোহ করে ভেতর থেকে, আর জীবনে কাউকে। ভালোবাসাটা যথা উপযুক্ত স্থানে নিয়োগ করতে হয়। সেই যথাযুক্ত স্থান হলো, একটা বলেছি সংসারের ভালোবাসাটা অনিত্য, বেশি দিন স্থায়িত্ব নাই। আর আমাদের ভালোবাসার মধ্যে আর একটা অভিশাপ হলো স্বার্থ। স্বার্থ শব্দের সরলত্ব কি জানেন? স মানে নিজ, আর অর্থ শব্দের অর্থ করেছেন মহাজনগণ প্রয়োজন। আমরা যাকে ভালোবাসি নিজের প্রয়োজনে ভালোবাসি, তার সুখের জন্য তাকে ভালোবাসি না, নিজের সুখের স্বার্থের জন্য তাকে ভালোবাসি। এই ছায়া ভালোবাসার থেকে নয়ন মনটা ফিরিয়ে গৌর চরণে দিতে হবে, গৌর বদনে দিতে হবে, নিতাইয়ের চরণে দিতে হবে। যাব কৃষ্ণ নতে জনা। ভালোবাসার অধিদৈবতাকে, অধিদেবতাকে ভালোবাসা দিতে হবে। তাই গৌর চরণে, নিতাইয়ের চরণে আমাদের নয়ন মন অনুরাগ প্রীতি নিবেদিত আত্মা হয়ে বলি, প্রভু এই সর্বশক্তি বরীয়সী, সর্বশক্তির অধিষ্ঠাত্রী, পরাশক্তি লাদিনী অধীশ্বরী রাধারানীকে আপনি জানান। যদি গৌর না হইতো, কো জানতি রাধা, রাধাকে কে জানাতো জগতে? যা ব্রহ্মা শিবাদিরও দুর্লভ রহস্যাবৃত তত্ত্ব। কো জানতি রাধা। যদি গৌর না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতো কে? মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেচ সাতুরি ছাড়, বরজ যুবতী রসের আরতি সকতি হইত কার? শ্রী গৌরাঙ্গ চরণে, নিতাইয়ের চরণে সবটুকু ভালোবাসা নিগড়ে অর্পণ করে চেয়ে থাকতে হবে রাধা প্রেম। তো দেবী কৃষ্ণময়ী পোক্তা, রাধিকা পরদেবতা। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে অন্তরঙ্গা লাদিনী শক্তি অধীশ্বরী রাধা, দেবী কৃষ্ণময়ী পোক্তা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি পরা। এই পরা শব্দটা যুক্ত হয়েছে। পরা মানে প্রীতি সন্দর্ভে জীবগাসিমে বলেছেন, বা স্বরূপ দামোদর অনুভবী বলেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। কে রাধা? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। ভগবানের অনন্ত শক্তির মধ্যে তার অন্তরঙ্গা চিৎ শক্তি যে লাদিনী, লাদিনী যে শক্তি, সেই শক্তিটা রাধা। না, এভাবে বললে অনুধাবন হবে না। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, অনন্ত অখণ্ড পরতত্ত্ব, ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের পরতত্ত্ব বিশেষ অখণ্ড রসিকেন্দ্র মৌলি রসিক শেখার শ্রী ভগবান শ্রী গোবিন্দের অন্তরে যে লাদিনী আনন্দ শক্তিটা আছে, ওটা অমূর্ত অবস্থায়। এই যে বিদ্যুতের তার প্রবাহ, শক্তি প্রবাহ হচ্ছে, এটা কি দৃশ্যমান? যে বিদ্যুতের মধ্যে যে
বিদ্যুৎটাই তারের অভ্যন্তরে যে শক্তি প্রবাহ হচ্ছে, এটা কি দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি? তেমনি অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি রূপে যে শক্তি অমূর্ত অবস্থায় ভগবানকে আনন্দ দিচ্ছে, তার নাম লাদিনী। ওই অমূর্ত লাদিনী শক্তিটা যখন অমূর্ত, তখন অন্তরঙ্গ শক্তি রূপে মহাজন পরিচিত করাচ্ছেন। কিন্তু ওই লাদিনী শক্তিটা, অমূর্তটা যখন বিকার হয়ে মূর্তি, সেই লাদিনী শক্তির মূর্তি ধারণ করছে, সেই কৃষ্ণ প্রেমটার বিকার হয়ে, লাদিনী শক্তিটা বিকার হয়ে যখন অমূর্ত থেকে মূর্ত হচ্ছে, এই প্রেমময় মূর্তির নাম হলো রাধা। বোঝানোর ক্ষমতা নাই, অত দূরে যেতে পারি না। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আনন্দদায়িনী লাদিনী শক্তিটা অমূর্ত, তার মূর্তি নাই। সেই লাদিনী শক্তি বিশেষ তত্ত্বটি যখন বাহিরে, শ্রীকৃষ্ণ প্রেমটা, প্রণয়টা যখন বাইরে প্রেমময়ী মূর্তি কৃষ্ণ প্রসন্ন প্রতিমা রূপে প্রতিভাত হচ্ছে, তার নাম রাধা। আচ্ছা, কৃষ্ণ প্রেমের বিকার, বিকার শব্দটা মানে বিকৃতি। বিকার মানে বিকৃতি। তো বিকার, বিকৃতিটা কেমন না, বলছেন লাদিনী শক্তির কৃষ্ণ প্রেমের অন্তরঙ্গ শক্তি বিকার। বিকারটা কি? নৈয়ায়িকগণ জানিয়েছেন, বস্তু যদি তার অভিন্নতা স্বরূপ বজায় রেখে, তার অভিন্নতা বস্তু স্বরূপ বজায় বা হানি না করে যদি অন্য রূপ নেয়, তার নাম বিকার। আবার বলি, বস্তু তার স্বরূপত অভিন্ন রেখে যখন অন্য একটা বিচিত্র বৈচিত্র্য রূপ পরিগ্রহ করে, তাকে বলে বিকার। না, বোঝা গেল না? বলি এইটা বোঝার জিনিস না, এটা অনুভূতির জিনিস। অনুভূতি কখনো শব্দ দ্বারা ব্যক্ত করা যায় না। ওই বোবাকে উৎকৃষ্ট মধু খেতে দিলে আ করে জানাতে চায় স্বাদটা, বলতে পারে না শব্দে। এটাও তাই। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, তাই কেবল অনুভব করছি। তার মানে বিকার মানে বস্তু স্বরূপত অভিন্ন থেকেও যখন অন্য রূপ নেয়, তার মানে একটা তত্ত্ব জানতে হবে। দুগ্ধ একটা তত্ত্ব। খালি পাথরের বাটিতে দই বা দুগ্ধ পাওয়া যাবে না। খালি পাথরের বাটিটার মধ্যে উৎকৃষ্ট গোদুগ্ধ রাখতে হবে। দুগ্ধটা তত্ত্ব। এবার দুগ্ধটা যদি অম্লযোগে দই করা যায়, তখন দুগ্ধের বিকার হলো দই। তত্ত্ব হলো দুধ, কিন্তু অম্লযোগে ওটা হয়ে গেল দধি, এর নাম হলো বিকার। দুধ কিন্তু দইয়ের মধ্যে আছে, কিন্তু অন্য একটা রূপ, অন্য একটা স্বরূপ, অন্য একটা স্বাদ হয়ে গেল, দুধটাই দই হয়ে গেল। শ্রীকৃষ্ণ অন্তরঙ্গা লাদিনী প্রেমটা যখন বিকারগ্রস্ত হয়ে প্রেমময়ী একটা মূর্তি নিয়ে নিচ্ছে, শক্তিটা অভিন্ন থেকেও, বাবা দুধ তত্ত্ব কিন্তু থেকে যাচ্ছে। আমরা যখন দুধ পান করি, তখন দধি পান করি না। এক স্বাদ, এক উপকারিতা না তো। আবার ওই দুগ্ধটা বিকার হয়ে যখন দধি হয়, তখন দধি পান করলে ওটা দুগ্ধ পানের মতো ক্রিয়া হয় না, অন্য কিছু হয়। উদরময় রোগ যাদের, তাদের বলকারক উৎকৃষ্ট দুগ্ধ খেতে দেওয়া উচিত না। উচিত কি? উদরময় রোগ যাদের, তাদের কি বলকারক দুগ্ধ দেওয়া উচিত? কিন্তু দধিটা দেওয়া যাবে। কৃষ্ণ প্রেমের বিকার রাধা। সেই লাদিনী প্রেমটা মানে দুধটা দই হয়ে গেল, এরই বলে বিকার, বিকৃতি। কথাটা ভালো করে আরো একটু বোঝা দরকার। দুধ দই হয়ে যায়,
আমরা যদি একটু পূর্বপক্ষ প্রশ্ন তুলি, দই আবার দুধ হতে পারবে তো? পারবে বাবা? দই থেকে দুধ তত্ত্বে ফিরে আসা যাবে তো? তা তুমি বলছো কৃষ্ণের স্বরূপশক্তি লাদিনীটা রাধা হলো, তার মানে অন্য রূপ নিল। তো ওই দধি যেমন দুগ্ধ তত্ত্বে ফিরে আসতে পারবে না, তো রাধা আবার কৃষ্ণ তত্ত্বে ফিরে আসতে পারবে তো? বললো পারবে। পারবে। কিরকম জানেন? সোনা একটি উন্নত ধাতু। তো যদি কোনো প্রণয়নী প্রেয়সী তার স্ত্রীকে, বধূকে, কোন স্বামী বা পতি 2 ভরি ওজনের একটা সোনার চকলেট এনে দিল, তো সেই পত্নী প্রিয়তমের উপহার সোনাটা দেখে দেখে বলছে, এত ভালোবাসো, একেবারে মহামূল্যবান ধাতু সোনাটা আমাকে দিয়েছ। যখন আলমারির ভিতরে সুরক্ষিত করতে যায় আরঞ্চষ্টের ভিতরে, তখন মন কি বলে জানেন? ওই প্রণয়নী বধূর, তুমি সোনা উপহার দিয়েছ, এতে আমি আনন্দ পেয়েছি বটে, আরো বেশি আনন্দ পেতাম যদি সোনাটা সাকারের কাছে গলিয়ে গলার হার করে আনতে। কথা বন্ধ করে দিই, হার করে আনতে। তার মানে সোনা সোনাই, কিন্তু সোনাটা স্বর্ণকারের হস্তশিল্প দ্বারা যখন ওটা অলংকার হয়, কঙ্কন হয় বা গলার হার হয়, তখন কিন্তু সোনাই হারের মধ্যে থাকে, অন্য একটা রূপ নিয়ে নেয়। আগে ছিল সোনা, এখন হয়ে গেল নেকলেস, হার। আচ্ছা, মাটিটা তো মাটি, কিন্তু মাটিটা যখন তার একটা রূপ দেয়া হলো, কুর্মকার যখন একটা কুমার যখন একটা রূপ দিয়ে দিল, একটা মাটির প্রদীপ তৈরি করলে দিল, ছিল মাটি, হয়ে গেল প্রদীপ। আর এই প্রদীপে তো বাবা মাটি আছে ভেতরে বাইরে, প্রদীপের মাটি ছাড়া তো কিছু নাই, মাটিরই তো প্রদীপ। কিন্তু মাটির প্রদীপ রূপ ছিল না, মাটিটাই প্রদীপের স্বরূপ শক্তি লাদিনী অন্তরঙ্গা কৃষ্ণের এই অমূর্ত শক্তিটাই যখন বিকার হয়ে প্রসন্ন পূর্ণিমা কৃষ্ণ প্রেমের প্রতিমা হয়ে সামনে দাঁড়ায় মূর্তি নিয়ে, তার নাম কৃষ্ণ প্রেমের বিকার রাধা। খুব মনোযোগ চাই আজকের এই আলোচনা। এটি জীববিজ্ঞানের চরম পরতত্ত্ব সংবাদ। সাধারণ আমরা এখানে পৌঁছাতে পারি না, তবে যদি এই ভাগবত শব্দের প্রতি উৎকণ্ঠা, ব্যাকুলতা, তৃষ্ণা জাগে, তবে কিছু পেতে পারেন শ্রী গুরুদেবের করুণায়। তার মানে আমরা এবার বললাম দইটা দুধে ফিরে আসতে পারবে না। যেমন একখণ্ড কাষ্ঠ অগ্নিতে দগ্ধ করার পরে ছাইটা থেকে আর কাঠে ফিরে আসা যাবে তো? কাঠটা ভস্মীভূত হয়ে যে ছাই হলো, ছাই তত্ত্ব থেকে আবার কাঠে পুনরায় ফিরে আসা যাবে তো? যাবে না। বলে তাহলে তোমরা যে বলছো কৃষ্ণ প্রেমটা বিকার হয়ে রাধা হলো, তো সেই রাধা কৃষ্ণ আবার মিলে গিয়ে গৌর হলো কি করে? ছাই আবার কাঠে ফিরে আসবে কি করে? দই আবার দুধে ফিরে আসবে কি করে? ফিরে আসা যাবে। ফিরে আসা যাবে কেমন করে জানেন? মাটির ঘরটা আবার মাটিতে রূপান্তরিত করা যাবে। সোনা গলিয়ে যে হার করা হলো, ওই অলংকার হারটা গলিয়ে আবার সোনার দলা করা যাবে, যাবে না? দধি দুগ্ধে ফিরে আসবে না, কিন্তু সোনার হারটা আবার গলিয়ে সোনার দলাতে ফিরে আসা যাবে। তেমনি এই কৃষ্ণ প্রেমের স্বরূপ লাদিনীর প্রেমমূর্তি শ্রী রাধা। একটা কথা বলে রাখি, এখানে অনেক বিজ্ঞজন আছেন, অনেক কীর্তনিয়াও আছেন, পদাবলী পদ কীর্তনিয়া। একটু বলি, উপযুক্ত ব্রজরসের রসিক, চিৎবিজ্ঞানের সাধন অনুভূতির উচ্চস্তরে শ্রীগুরু কৃপা ব্যতীত, ভজন ব্যতীত
যথার্থ তত্ত্ব নির্ণয় না করে রাধা কৃষ্ণের লীলা কীর্তন যাত্রার মুখে শোনাটা উচিত নয়। আজ এই বৈদিক সনাতন ধর্মের পরতত্ত্ব রাধা মাধবের ব্রজনিকুঞ্জ প্রেম মন্দিরের যে রহস্য লীলাকে বড় বিকৃত করা হচ্ছে চলচ্চিত্রের দ্বারা বা সিরিয়ালের দ্বারা বা অরসজ্ঞ অনভিজ্ঞ কীর্তনিয়াদের দ্বারা রাধা মাধবকে যেভাবে অঙ্কিত করা হচ্ছে তাতে সনাতন ধর্মের সম ক্ষতি হচ্ছে। রাধা কৃষ্ণ সম্পর্কে আমাদের যুবক যুবতী নরনারীদের আমরা বোঝাতে সক্ষম হয়নি। রাধা কৃষ্ণকে এই প্রাকৃত জগতের নায়ক নায়িকার মতো কোনো যুবতী রত্ন বা যুবতী যুবক সুন্দর রূপে প্রকাশ করেছে, এটা উচিত নয়। এই জন্য রাধা কৃষ্ণ তত্ত্ব যাত্রার মুখে অরসজ্ঞ অনভিজ্ঞ চিৎবিজ্ঞান বহির্মুখী তার মুখে অন্তত এটা শুনলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। রাধা কৃষ্ণ তত্ত্ব এত সুগভীর, বলছেন না এটা ব্রহ্মা শিবাদিরও দুর্লভ। সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, এই পরা তত্ত্বকে নির্ণয় করা শ্রী গুরুদেবের একান্ত আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। কি বলছেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। মৃগমদ গন্ধ জৈসে অভিষেদ, অগ্নি জয় জ্বালা চাই নাহি যার ভেদ। তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অমৃত অক্ষরে চৈতন্য চরিতামৃত শব্দগুলো না অলৌকিক স্তর থেকে নামিয়ে এনেছেন আমাদের একটু জানাবার জন্য। এই হলো রাধা। রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ হলো পূর্ণ শক্তি মান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। অনেকটা কেমন জানেন, একটা মটর দানা আস্তারণে একটাই মনে হয়, ছোলার ডাল যাকে মটর দানা, এটা আস্তারণ থাকলে একটাই মনে হয়। একটু জলে সিক্ত করলে ভিজিয়ে রাখলে 2-4 দিন পরে অঙ্কুর উদ্গম হয়। শ্বেত শুভ্র অঙ্কুর উদ্গম হয়ে আরো কিছুদিন অপেক্ষায় থাকলে দুটো দল বেরোয়। বারে একটাই মটর দানা ভিজালাম, দুটো দল কোথা থেকে বেরোলো? আচ্ছা, ওই মটর দানাটা পেষণ করলে দুটো দল পাওয়া যাবে তো? দুটো দল কিন্তু একই রকম। তেমনি রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। যেমন অগ্নি আত্মার পোড়ানোর দাহিকা শক্তি আলাদা করা যায় না, অগ্নি থেকে তার পোড়ানো ক্ষমতাটা আলাদা করা যাবে? দুধ থেকে তার ধবলি রংটা মানে শ্বেত রংটা আলাদা করা যাবে দুগ্ধ থেকে? কি অদ্ভুত না? চন্দ্র থেকে সুধাকার চন্দ্র থেকে তার স্নিগ্ধ জ্যোৎস্নাটা আলাদা করা যাবে? বলে রাধা কৃষ্ণ দুই নয়। বাবা এর মধ্যে বাতাস দিও না, এর মধ্যে বাতাস আনো না। আমারটাও বন্ধ করলে ভালো হয়, ভক্তরা কষ্ট পাচ্ছে। মন্দিরটা বন্ধ করে দিতে বলো তো। কি বলছেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নয় শাস্ত্রের প্রমাণ পরমান। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কি ভাষা গো! তেমনি রাধা কৃষ্ণ দুই নয়, সেই একই অভিন্ন তত্ত্ব একজন শক্তিমান, একজন শক্তি রূপে প্রকাশ হয়েছে। কেন প্রকাশ হলেন? এই জায়গাটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ওই যে ওই ফুলতলার গাছটার ওইখানে এত কষ্ট দিচ্ছ কেন মা? বলছেন রসিকা রসিকানন্দ স্বয়ং রাসেশ্বরী পরা রাধা। এই শব্দগুলো একটু কর্ণে গেলেই ক্রিয়া হবে।
দেবী দেবী কহে দোতমানা পরমা সুন্দরী, কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। দেবী কহে দোতমানা পরমা সুন্দরী। রাধারানীর সৌন্দর্যটা, এই লাদিনীর অধীশ্বরীর সৌন্দর্যটা আমরা একটু জানি। দেবী কই দোতমানা, রাধারানীর অঙ্গকান্তি যে দ্যুতি, এই দ্যুতিটা এই প্রাকৃত জগতের দ্যুতি নয়। কি করে বোঝাই বলুন তো? প্রাকৃত দৃষ্টান্ত ছাড়া তো আমাদের ভান্ডারে কিছু নেই। আচ্ছা, সৌদামিনী, কাঁচা ঢলো নীল নীলিমায় যে সৌদামিনী, শ্রাবণ মেঘের শ্রাবণ সৌদামিনী, মানে কাঁচা ঢলো বৎসন মুখর ওই মেঘের বুকে যখন বিজুরি চমকায়, একটু লক্ষ্য করুন শব্দগুলোর দিকে। শ্রাবণের কাঁচা ঢলো সৌদামিনী বুকে যখন বিজুরি চমকিত হয়, বিদ্যুৎ চমকায়, তখন সেই আলোকে এই পৃথিবীর মানুষদের চোখে ঠিকরে যায় কি না? তো বলছেন প্রাকৃত জগতের সৌদামিনী কাঁচা ঢলো বিজুরি চমকিত হয়ে জীবের চোখটা ঝলসে যায় যেন। বললেন বিজুরি বড় চঞ্চলা চপলা, বিদ্যুৎটা সৌদামিনীর বুকে চমকিত আলোকবর্তিকা হয়ে আবার হারিয়ে যায় কিনা? বিদ্যুৎ কি স্থায়ী হয় মেঘের বুকে? বললেন অপ্রাকৃত সৌদামিনী বুকে যদি অপ্রাকৃত কোটি বিদ্যুৎ অস্থির না হয়ে স্থির হয়ে দাঁড়ায়, রাধারানীর চরণের রংটা জ্যোতিটা ওই রকম। দেবী কই দোতমানা, তার চরণের জ্যোতিটা কি বললাম? সৌদামিনী কাঁচা ঢলো মেঘের বুকে বিক্ষিপ্ত অস্থির বিদ্যুৎ অস্থায়ীভাবে চমকিয়ে হারিয়ে যায়, কিন্তু দিব্য সৌদামিনী কালো মেঘের বুকে যদি কোটি চিন্ময় বিদ্যুৎ একসাথে অস্থির না হয়ে স্থির হয়ে দাঁড়ায়, যে জ্যোতি প্রকাশ হয় রাধারানীর চরণ জ্যোতিটা তাই। এ ব্যাখ্যা করার বলার কথা কি? আচ্ছা, আকাশের বিদ্যুৎ চমকিত তো চোখ ঝলসে যায় এক বিদ্যুতে, তাহলে কোটি বিদ্যুৎ স্থির হয়ে দাঁড়ালে তো আমাদের চোখ অন্ধ হয়ে যাবে। বলো না, ওই জ্যোতির দিকে তাকালে দিব্য দৃষ্টি খুলে যাবে, অন্ধ হবে না, দিব্য দৃষ্টি খুলে যাবে, দিব্য দৃষ্টি খুলে যাবে রাধি। এই জন্য বললেন কিংবা কৃষ্ণ পূজার বসতি নগরী। রাধারানীর কাছে পৌঁছাতে চাচ্ছি কেন আমরা, এই দুঃসাহস দেখাচ্ছি কেন? বলে যদি একবার কৈকর্য প্রীতিময়ীর প্রেমময়ীর চরণে যাওয়া যায়, তাহলে কি হবে জানেন? উনি মহানগরী। কিংবা কৃষ্ণ পূজার বসতি নগরী। আচ্ছা, এই জেয়ালার ছোট্ট বাজারে বিরাট যাগযজ্ঞ বা বিরাট বিবাহ অনুষ্ঠানের যা কিছু উপাচার সবকিছু কি পাওয়া যায় গ্রামের হাটে? সবকিছু কি উপাচার পাওয়া যায়? বিরাট কোনো কর্মযজ্ঞের যদি খুলনা মহানগরীতে কেউ ঢুকে পড়ে, ওইখানে কিন্তু সব একপাশে পেয়ে যাবে না? তো যদি শ্রীকৃষ্ণচন্দ্র কৃষ্ণ প্রেমটাকে, ব্রজ প্রেমটাকে পুরোপুরি আস্বাদন করতে চান, তাহলে রাধারানীর মহানগরীতে পৌঁছাতে হবে, অন্য কোথাও এটা পাওয়া যাবে না। কিংবা কৃষ্ণ পূজার বসতি নগরী, শব্দগুলো এরকম। রাধারানী হলেন কৃষ্ণ ক্রীড়া, কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। বাবা, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। রাধারানীর ভেতর আর বাইরে দুটো নয়, রাধারানীর অন্তর এবং বাহিরে সব কৃষ্ণময়। যেমন একটা মৃত্তিকার ঘট তৈরি করার পরে ঘটের ভেতরেও মাটি, বাইরেও মাটি, নাকি? মৃত্তিকার ঘট, মাটির ঘটের ভেতরেও তো মাটি তত্ত্ব, আবার বাইরেও মাটি তত্ত্ব। রাধারানীর প্রেমময়ীর
শ্রী অঙ্গটা কৃষ্ণ প্রেম দিয়ে গড়া, সেটা বাইরে না, বাইরে এবং ভেতরে দুই। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। বাবা, তার মানে যেখানে যেখানে আমাদের রাধারানীর নয়নটা যেখানে পড়ছে সেইখানেই কৃষ্ণ। আরে ভেতরে বাইরে যদি কৃষ্ণ থাকে তো সে যেদিকেই চায় সেদিকেই তো কৃষ্ণ দেখবে। কিংবা প্রেমময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার হয় একরূপ। সেই অভিন্ন রাধা কৃষ্ণ স্বরূপে বলছেন একই রূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। এবার একটু একটু করে ক্রমশিড়িতে এগিয়ে যাচ্ছে রাধারানী চরণের দিকে, যদি যাওয়া যায়। শ্রদ্ধালু হয়ে শব্দের দ্বারা ধীরে ধীরে আমরা পৌঁছাবো। কি বলছেন? আচ্ছা, গোবিন্দকে যদি বলি তোমার এই অমূর্ত লাদিনী শক্তির দ্বারাই তো তুমি আনন্দ পাচ্ছিলে, তো রাধাকে আবার বিকার করে প্রেমমূর্তি করে বাইরে আনলে কেন? শক্তিমান তুমি শক্তিকে বাইরে আনলে কেন? গোবিন্দ বলছেন একাকী ন রমতে। আমার ভেতরে যে শক্তিটা ছিল সেই শক্তিতে আমি আনন্দ পাচ্ছিলাম বটে, তবে একাকী তো আনন্দ হয় না। একাকী ন রমতে। বেদমাতা বলেছেন একা কখনো আনন্দ হয় কি বাবা? আচ্ছা, এইখানে যদি আমাকে একা বসিয়ে আপনারা সব চলে যান, আমি হরি কথা প্রসঙ্গ সঙ্গে সঙ্গ না পেলে প্রসঙ্গে তো আনন্দ পাবো না। পাবো কি? তেমনি বলছেন সেই অমূর্ত লাদিনী বৃত্তিটাকে, শক্তিটাকে বাহিরে প্রেমময় প্রসন্ন মূর্তি প্রতিমা করলেন একা আনন্দ হবে না বলে। অনেকটা কবিগুরু একটু স্পর্শ করে গেছেন, অনুভবিত ঋষি কবিত। রবীন্দ্রনাথ তার সেই অনুভবী কাব্যে জানিয়েছেন, ছোট শিশু মায়ের কাছে প্রশ্ন করছে, মা আমি কোথায় ছিলাম, তোমার মধ্যে আমি কোথায় ছিলাম মা? কি উত্তর দেবে বলুন তো জননী? মা বলছেন তুই আনন্দ হয়ে আমার মাঝে ছিলি, আনন্দেরই প্রকাশ তুই। রবীন্দ্রনাথ এই জন্যই তো রবীন্দ্রনাথ। মার কাছে শিশু প্রশ্ন, শিশু ভাবে জিজ্ঞাসা করছে, মা আমি তোমার মধ্যে কোথায় ছিলাম? মা বললেন আনন্দ হয়েছিলি, আনন্দেরই প্রকাশ তুই। তেমনি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিটা বাহিরে প্রকাশ হলে এই জন্য একাকী ন রমতে, একাকী আনন্দ হয় না। কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। আচ্ছা, একটা সুপাত্রে স্বচ্ছ জল রেখে যদি কর্পূর দিয়ে দেন, বাসিত কর্পূরটা দৃশ্যমান দানা দেখা যাবে না, অথচ জলের প্রতিটা বিন্দুতে কর্পূরের সুগন্ধ শীতলতা মিশানো থাকবে, থাকবে না? স্বচ্ছ জলে যদি এক বিন্দু কর্পূর দেওয়া যায়, তাহলে কর্পূরের শ্বেতকণিকাটা দৃশ্যমান না হলেও জলের প্রতিটি বিন্দুতে তার সুগন্ধ মিশ্রিত হয়ে সুগন্ধ শীতলতা দেবে না? তেমনি রাধারানীর কৃষ্ণবাঞ্ছা পূর্তি করতে গিয়ে শ্রীকৃষ্ণের অন্তরে যাহা যাহা বাঞ্ছা জাগে, সেই বাঞ্ছা রাধারানী কৃষ্ণ ব্যক্ত করবার আগে জেনে নিয়ে ওই সেবাটা করে আনন্দ দেবে বলেই তিনি মূর্তি নিয়ে নিলেন। মূর্তি নিয়ে নিলেন সেবাটা করবে বলে। কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। শব্দগুলো কিন্তু আমরা বলেই চলেছি। ওই যে কর্পূরটা যেমন জলের সাথে বাসিত হয়ে অভিন্ন মিশে গেল, কিন্তু সুগন্ধটা রইল, তেমন কৃষ্ণ প্রেমটা বাইরে বিকার হয়ে রাধা হলো বটে। কেন হলো? যে শ্রীকৃষ্ণের অন্তরে যাহা যাহা ইচ্ছা অভিলাষ, সেটা রাধারানী আগে জেনে গিয়ে সেই বাঞ্ছা পূর্তির জন্যই তিনি রূপ নিলেন। আচ্ছা, আমরা যদি একটু কূট বুদ্ধিতে পূর্বপক্ষ করি, রাধারানী
আপনি কৃষ্ণের স্বরূপ শক্তি, কিন্তু আমাদের আপত্তি হলো আপনি নারী রূপ নিলেন কেন? মানে কুমারীর রূপ নিলেন, কিশোরীর রূপ নিলেন কেন? অন্য রূপ নিয়ে কৃষ্ণ সেবা করতে পারতেন। প্রশ্ন আসতে পারে না? রাধা যদি লাদিনী শক্তি হয়, তো শক্তির তো বিভাজন হয়। এই একই বিদ্যুৎ শক্তিতে পাখা চলছে, লাইট জ্বলছে, টিভি চলছে, কত রকমের বৈচিত্র্য শক্তির ব্যবহার হয় না একই শক্তির দ্বারা? তা রাধারানী, আমাদের আপত্তিটা আপনি কিশোরী মানে নারী রূপ নিলেন কেন? আপনি অন্য রূপে কৃষ্ণ সেবা করতে পারতেন, এইখানেই তো আমাদের আপত্তি। রাধা নারী, আগেই বলেছি, দেবী কয়ে দোতমানা পরম সুন্দরী। রাধারানীকে রক্ত মাংসের যুবতী রত্ন ভাবলে আপনার কোটি জন্মের তপস্যা স্বীকৃতি এই মুহূর্তে চিতায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। খবরদার, খুব সাবধান। রাধারানীকে যদি রক্ত মাংসের যুবতী ভেবে বসেন, তাহলে কিন্তু আপনার গত জন্ম এই জন্মের যা কিছু স্বীকৃতি, ধর্মকর্ম চিতার আগুনের মতো পুড়ে ছারকার হয়ে যাবে। খুব সাবধান, সতর্কে পদবিন্যাস করতে হবে। রাধারানী রক্ত মাংসের যুবতী নাই, শব্দটা দিয়েছেন পরমা সুন্দরী। পরমা সুন্দরীর দৃষ্টান্ত আমাদের জগতে নাই, তবু এক মহাজন বলে দিয়েছিলেন। কিরকম জানেন? এখন সুন্দরী প্রতিযোগিতা হয়, এটা সারা বিশ্বব্যাপী হয়। বাংলাদেশে লাক্স সুন্দরী প্রতিযোগিতা হয় বোঝায়। তো বাংলাদেশের যত অষ্টাদশী ষোড়শী সুন্দরী বালাগণ নিজেদের পরিপাটি সৌন্দর্যমণ্ডিত করে দর্শকের নয়ন রঞ্জন, বিচারকদের নয়নে স্থান করে নেওয়ার জন্য সুন্দর করে ওঠে, মডেলরা ওঠে। এইটা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে হতে হতে সারা দেশের একজন দেশ সুন্দরী হয়। আবার এশিয়ার মধ্যে যে 23টা রাষ্ট্র বা দেশ আছে, এশিয়া সুন্দরীও হয়। এটা দেশ সুন্দরীর থেকে এশিয়া সুন্দরী একটা আবার মিস ইউনিভার্স হয়, মানে বিশ্ব সুন্দরী। সারা বিশ্বের মধ্যে একজনের মাথায় মিস ইউনিভার্স, এই বিশ্ব সুন্দরীর মুকুট ওঠে। বলুন তো, সে কি যেন তেন কেউ হতে পারে? তার বিদ্যা, শিক্ষা, দেহের পরিমাপ অনেক কিছু চাই, শুধু সুন্দর দেখতে হলে হবে না। তো এই বিশ্বের যারা বিশ্ব সুন্দরী হয়, 1 কোটি বিশ্ব সুন্দরীর রূপ এক করলে এক স্বর্গের মেনকা অশ্বরীর রূপ হয়। আর এরকম 1 কোটি মেনকা উর্বশী স্বর্গের, এদের 1 কোটি রূপ একত্রিত করলে এক দেবী দুর্গার রূপ হয়। আর এই আদ্যাশক্তি পারা দেবী দুর্গার রূপ 1 কোটি একত্রিত করলে লক্ষ্মী বা ব্রজের গোপীর রূপ হয়। আর এরকম কোটি গোপীর রূপ একত্রিত করলে যে পরমা অলৌকিক সুন্দরী, পরমা সুন্দরী, তাকে বলে রাধা, তাকে বলে রাধা। এইটুকু বলা যায়। এইটুকু ছাড়া পরমা সুন্দরীর কোনো দৃষ্টান্ত আমাদের বিশ্বে নাই। সব দৃষ্টান্ত তো যথাযথ হয় না, দৃষ্টান্ত সম্পূর্ণ হয় না। বস্তু তত্ত্ব নির্ণয় করে দৃষ্টান্ত সর্বাংশে যথাযথ হয় না। আমরা কি শুনছিলাম? তাহলে রাধারানীকে কেন কিশোরী রূপ নিলে? ঠাকুরানী, প্রীতি প্রতিমা, হে প্রসন্ন পূর্ণিমা, হে ভাবময়ী, তুমি কেন নারী মূর্তি নিলে? এই জন্যই তো অন্যদের আপত্তি, রাধা নারী হবে কেন? রাধারানী বললেন, কৃষ্ণ সেবা করতে গেলে পুরুষ দেহে হয় না। জগৎপতির সেবা করতে গেলে পুরুষ দেহে হয় না, কারণ সেবিত্বই নারীত্ব, নারীত্বই সেবিত। সেবা ধর্মটা পুরুষরা হিংসা করে পারবে না, ওটা নারীদের মধ্যে ঈশ্বর প্রদত্ত একটা কৃপা শক্তি, নারীরাই সেবা বোঝে। নারীরাই প্রকৃত সেবা বোঝে, এই জন্য নারীত্বই সেবিত্ব। দেখেন না, হাসপাতালের বেডে যন্ত্রণাকাতর রোগগ্রস্ত রোগীর পাশে নার্সিং এ যে থাকে, সে নার্স থাকে। ডাক্তার আসে বটে, কিন্তু সেবা ধর্মটা নার্সকে করতে হয়, ওখানে পুরুষ খাটে না। এই জন্য হিংসা করে লাভ নেই। জানেন, যে অট্টালিকার মধ্যে 20 জন পুরুষ আছে, কোটিপতি তারা,
20 জন পুরুষ বাস করে, কোনো মা বোন মেয়ে ছেলে নাই। ওই ঘরে গিয়ে দেখবেন জিনিসপত্র যেখানে সেখানে আলু থালু করা, গোছাবে কে? গোছাবার মানুষটা তো ওই বিল্ডিং এ নাই। ওরা মেয়েরা মায়েরা যেমন সংসারকে সুন্দর করে পরিপাটি করতে পারে, এটা পুরুষকে হিংসা করে লাভ নেই, এটা তারা পারবেই না। এই জন্য রাধারানী বললেন, পরম পুরুষের সেবা করতে গেলে প্রকৃতি রূপ নিতে হয়, নারী রূপ নিতে হয়। তাই রাধারানী কিশোরী রূপ নিয়েছেন। রাধারানীর কিন্তু 14 বছর 8 মাসের বেশি বয়স দেওয়া যায়নি। আজকে সিরিয়ালে সিনেমায় রাধারানীকে যুবতী দেখানো হয়। রাধারানী যুবতী নয়, রাধারানী নিত্য কিশোরী মণি, কিশোরী। ওই সেই 14 বছরের চিন্ময় কিশোরীত্ব রাধারানী, তাকে যুবতী বানালে শাস্ত্রকে লঙ্ঘন। বিষ্ণুপ্রিয়া দেবী সত্যভামার অংশ শক্তি বিষ্ণুপ্রিয়া, তিনি বড় আদর করে বড় সাধনার ধন একটি সঙ্গীত লিখেছিলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। সে বিষ্ণুপ্রিয়া দেবীর মর্মভেদী গৌর বন্দনা আজ ভারতবর্ষের বুকে, সেই নবদ্বীপের বুকে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সেই প্রেম ধর্মের এই আজকের ভারতবর্ষে সিনেমায় অর্ধ উলঙ্গ হয়ে নায়ক নায়িকাটা এই গানটা প্যারোডি করার সাহস পায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে, ওটা সিনেমা হলের গান, ওইটা সিনেমায় প্যারোডি করার গান। সবাই চুপ, কেউ কিছু বলছে না। জানেন, এগুলো এই সনাতন, এই জন্য সিরিয়ালে রাধাকৃষ্ণ যা কিছু দেয় দেখলে কিন্তু একটা বিপদ ঘটে যাবে। যথাযথ রাধা মাধবের তত্ত্ব নির্ণয় না জেনে যদি এই সিরিয়ালগুলো দেখেন, মনের ভিতরে কিন্তু একটা কল্পনা রূপ নেবে। আমরা তো রোগগ্রস্ত রোগী, কাম রোগের রোগী। ওইগুলো দেখতে থাকলে রাধা কৃষ্ণকে দোল দিচ্ছে ওই মনে করে করে, কিন্তু আমি আমার মানসিকে দোল দেব মনে মনে, ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, অমৃতর জায়গায় বিষ হয়ে যাবে। রাধা কৃষ্ণ দোদুলো দোলনায় ফুলো দোলনায় দোল খাচ্ছে, এই দৃশ্য, এই বহির দৃশ্যে রাধারানীর হাতে এরকম নখ পালিশ ছিল কিনা বা জানা ছিল না। এখন তো একেবারে নখ সৌন্দর্যে রাধারানীকে সাজানো হয়, নখ পালিশ দেওয়া, বড় বড় নখাগ্র। এটা কি রাক্ষসী সভ্যতা? রাধারানীর কি রাক্ষসী নখ ছিল? এখন সব বড় বড় নখ রাখে, রাক্ষসদের তো নখ থাকে, এগুলো রাক্ষসী সভ্যতা। খুব সাবধান। আমাদের কোন কোন ভক্ত কি বলে জানেন, যেখানে সেখানে রাধারানীকে টেনে নেওয়ায়, বলে কি আজ রাধারানীর কৃপায় খাওয়াটা খুব জমেছে। আরে বেটা, তুই এইখানে টানছিস কেন প্রেমময়ীকে? এত স্থূল নিম্ন স্তরে রাধারানীকে টানছো কেন? রাধারানীর কৃপায় ঘুমটা খুব ভালো হয়েছে না, এরকম জায়গায় আনতে নেই রাধারানীকে, অনেক উপরের তত্ত্ব। শ্রী গোবিন্দও যার চরণের উপাসনা করছেন, শ্রী গোবিন্দেরও গুরু আছে জানেন, জগৎগুরু। শ্রীকৃষ্ণেরও গুরু আছে, বলে শ্রীকৃষ্ণেরও উপাসনা আছে। পরে আসছি আপনাদের সেই আনন্দ রসে। এখন তো রাধারানীর মূর্তিটা একটু গড়ে নি। এই জন্য রাধারানী নারী মূর্তি নিয়েছেন, এই জন্য যে সেবাটা নারীত্বে ছাড়া। এই জন্য এক অর্থে আমরা এখানে যারা পুরুষ বলে দাবি করি, পুরুষ নই। আর পুরুষ যতদিন থাকবে হবে না। আত্মনাং চিন্তায়িত তাসাং মধ্যে মনোরমাং, আত্মনাং চিন্তায়িত তাসাং মধ্যে মনোরমাং। বলছেন রূপ যৌবন্য সম্পন্নং প্রমাদাকৃত্তিম। এই আত্মাটাকে রাধারানীর নিত্য কোন সখী মঞ্জুরির রূপে ভাবনা করতে 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 সেই রূপ যৌবন্যা সম্পন্ন কিশোরী মূর্তিটা মনে মনে করতে হবে, যদি রাধা মাধবের যুগল সেবা করতে চান, মঞ্জুরি ভজন করতে চান। শ্রী গুরু প্রদত্ত স্বরূপের অভিমান নিয়ে আত্মানাং চিন্তায়েত তাসাং, এই আত্মাকে একটা কিশোরী
আমরা তুলসী বন্দনা তো বৈষ্ণবরা নিত্য গায়। আচ্ছা, কি গায়? এই যেটা বন্দনার শব্দগুলো গায় তা কি অনুধাবন করেছি? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ বা সেবা পাবো এই অভিলাষী। আমি শ্রী গুরুদেবের সেই শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ, এইটা তো গুরুদেবের উপদেশ, যুগল ভজন। তো সেই যুগল ভজনের শ্রী গুরুদেবের নির্দেশিকায় কি বলছেন? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা, হে দেবী, হে তুলসী, হে রাধারানীর নিত্য সখী, তোমার শরণ লিলে তার বাঞ্ছা পূর্ণ হয়। কি বাঞ্ছা? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে। আমাদের বাস কোথায় তাহলে? বৃন্দাবনে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে গাই তো বটে, গিয়ে যেতে হয় গায়। কি গায়? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে কি? সেই কুঞ্জও বা কি আর বিলাস কুঞ্জ কি? পারি না। গিয়ে যেতে হয় পাখির বুলির মতো গায়। এই জন্য যথাযথ সদ্গুরুদেবের চরণাশ্রয় করে এই যে রাধা রানীর প্রেম নিকুঞ্জ, এই নিকুঞ্জের মধ্যে ক্রীড়ারত রাধা মাধব, সখী সহ ক্রীড়ারত রাধা মাধব যখন শান্ত ক্লান্ত হয়ে যায়, তখন ওই ফুলশোভা, ফুলের মাধুর্যমণ্ডিত সেই নিকুঞ্জ মন্দিরের মাঝে আর একটা ছোট করে, খুব স্নিগ্ধ করে ওই শ্রান্ত ক্লান্ত সে তো ঘর্মাক্ত রাধা মাধবকে ওইখানে সখীরা যায় না, অষ্ট সখীরা যায় না, ওখানে মঞ্জুরি ভাবাপন্ন স্বরূপ মঞ্জিরারে গিয়ে যুগল মাধবের সেবা করে। এরই নাম হলো বিলাস কুঞ্জ। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন হেরিব সদা। এই নিবেদন ধরো সখীর অনুগত করো। হয়েছি তো? আমাদের এই গৌড়ীয় ভজনটা, ব্রজ বিপিনের প্রেম মন্দিরের ভজনটা আনুগত্যে, সদ্গুরুর আনুগত্য, সর গোস্বামীর আনুগত্য, সখীগণের আনুগত্য না নিলে ভজনে এক পাও এগিয়ে যেতে পারবেন না। এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সেবাধিকার পাওয়ার লাগি ওই সেবা, ওই কুঞ্জ সেবা, ওই রাধা মাধবের যুগল সেবা। দীনকৃষ্ণ দাসে কয়, ইনি গোবর্ধনের সিদ্ধ দীনকৃষ্ণ বাবা, রাগানুগা ভজনের প্রতীক্ষিত এরা। এই সিদ্ধ গোবর্ধনের বাস্তব বাবা কৃষ্ণদাস বাবা, তিনি বলছেন এই কৃষ্ণদাসে কয় এই যেন, দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, রাধা কৃষ্ণ প্রেমে যেন নয় আর ভেসেছি। সংসারের কামনা বাসনায় জরা মৃত্যুতে যেভাবে বন্যার মতো ভেসেছি, আর রাধা মাধবের প্রেমে ভেসেছি নয়ন জলে। আর ওটা আর সময় নেই, যা হয়েছে তা অনেক হয়েছে। এইবার বাবা শ্মশানে গেলে পারলেই বাঁচি, অনেক হয়েছে। আমরা তো এই পথকে নির্ণয় করতে পারি না। তো এই শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, এই পথেই আসার আগে রাধামূর্তিটাকে আমরা একটু জানতে চেষ্টা করলাম। আর এও জানতে চেষ্টা করলাম রাধিকা নাম এই জন্য নিয়েছেন তিনি সেবা করবেন বলে। সময় যে আসলে কোথায় চলে যায় আমরা বলতে পারি না। বলা হয়েছে প্রভু কহে, প্রভু বলছেন সেই উত্তাল তরঙ্গায়িত গম্ভীর গম্ভীরার প্রকাষ্টে শেষ 12 বছর প্রভু বলে চলেছেন সেই অপূর্ব রাধারস 12টা বছর স্বয়ং কৃষ্ণ ভাসলেন। বিশ্ব নৈয়ায়িক শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ বলছেন 12 বছর কেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যদি 1200 কোটি বছরও ভাসেন, রাধারানীর প্রেমের তল কৃষ্ণ নিজেও পাবেন না, পাওয়া সম্ভব নয়। এই জন্য একটি বিচার চৈতন্য চৈতামৃতের পৃষ্ঠা থেকে আপনাদের তুলে ধরি, ধৈর্য দরকার। কৃষ্ণের বিচার এক আছায় অন্তরে,
প্রশ্নানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। একটু শব্দগুলোর দিকে ধ্যান দিন। কৃষ্ণ কহে, কৃষ্ণের বিচার এক আছায়ে অন্তরে। বহুদিন ধরে কৃষ্ণ একটা বিচার করছেন অন্তরে, কি? পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। আচ্ছা, এই যাবৎ পর্যন্ত আমরা শুনে এসছি আমরা কৃষ্ণ দাস, তাই না? মহাপ্রভু এই পরিচয়টা দিয়েছে না, জীব নিত্য কৃষ্ণ দাস। এটা সত্য বটে, কিন্তু এর উপরের সত্যটা কি জানেন? এর উপরের মহাসত্যটা হলো আমরা সব রাধারানীর দাসী। এই পরিচয়টা সত্য, কিন্তু আমাদের আরো ঊর্ধ্বের পরিচয় হলো আমরা কৃষ্ণ দাস। এই পরিচয় সত্য বটে, মহাসত্য পরম সত্য হলো আমরা রাধারানীর চরণের দাসী। তার কারণে এখানে বলছেন, আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। কৃষ্ণ বলছেন আমা হতেই তো আনন্দিত হয়, সূর্য থেকেই তো জগতের তিমির আধার দূর হয়। কৃষ্ণ বললেন আমি রসিকেন্দ্র মৌলি, আমি সচ্চিদ আনন্দ স্বরূপ, আমা থেকেই তো জগৎ আনন্দিত হয়, আমাকে আনন্দ দেবে ওইছে কোন জন। অঙ্গুলি তুলেছে কৃষ্ণ, আমাকে আনন্দ দেবে কে? আমি তো আনন্দ ঘন রসিকেন্দ্র চূড়ামণি রসিকেন্দ্র মৌলি, সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। আচ্ছা, আনন্দকে আনন্দ দেবে কে? সূর্যকে আলো দেবে কে? সাগরকে জল দেবে কে? প্রশ্ন তুলছেন জগৎগুরু জগৎ আচার্য অখণ্ড তত্ত্বয় শ্রীকৃষ্ণ। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। স্বয়ং ভগবানকে, স্বয়ং আনন্দময়কে আনন্দ দেবে কে? প্রশ্ন তুলছেন শ্রীকৃষ্ণ। আমি পূর্ণানন্দ চিন্ময় স্বরূপ, আমাকে কে আনন্দ দেবে? হ্যাঁ, তখন বলছেন আমা হতে যার হয় শত শত গুণ। এই দেখুন, শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন আমা হতে যার হয় শত শত গুণ, সেই জন আস্বাদিত পারে মোর মন। এইখানে ভগবান বলে দিলেন আমার থেকে যদি কারো শত শত গুণ অধিক বা বেশি থাকে, সেই কেবল আমাকে আনন্দ দিতে পারে। আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে গঞ্জন। আমা হইতে যার হয় শত শত গুণ, তার মানে আমরা জানলাম লাদিনী রাসেশ্বরী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের থেকে শত শত গুণ বেশি আছে। আচ্ছা, শব্দটা কৃষ্ণ রাধা দিলে ভালো হতো না? লিখতে গিয়ে জয়দেব, অনুভবী জয়দেব, রসজ্ঞ কবি জয়দেব কৃষ্ণ রাধাই লিখতে চাচ্ছিল। না না, কৃষ্ণই তো রসিকেন্দ্র মৌলি রসিকেশকার, কৃষ্ণ রাধা লিখি, উনি লিখতে চাইছিলেন। এবং সর খরড মণ্ডলং তব শিরোষি মণ্ডলং দেহি পদ পল্লব মোদারাম। এই শ্লোকে কিন্তু জয়দেবের কলম থেমে গিয়েছিল। রাধারানীর চরণ পল্লবটা গোবিন্দ মাথায় নিতে চাইছেন, লিখতে পাচ্ছিলেন না। না, আগে একটু কৃষ্ণটা বসায়, রাধারানীর চরণটা গোবিন্দ দেহি পদ পল্লব মোদারাম। এই বিখ্যাত বিশ্ব বিস্তৃত বিল্লমঙ্গলের অনুভবটা কবি জয়দেব, বিল্লমঙ্গল না, কবি জয়দেব লিখিত গীত গোবিন্দে লিখতে পাচ্ছিলেন না। শ্রী গোবিন্দ ভক্তের অনুভূতি জেনে জয়দেবের রূপ ধরে এসে গীত গোবিন্দ নিজ কলমে লিখে দিলেন, দেহি পদ পল্লব মোধারা। হে রাধে, তোমার চরণ পল্লব আমার মস্তকে দাও। যেন গোবিন্দ বলছেন আমার হয়, আমা হতে যার হয় শত শত গুণ, বলছেন সেই জন আস্বাদিতে পারে মোর মন, সেই তো আমাকে আনন্দ দিতে পারে। কে সে? আর বলছেন আমা হতে যার, আমা হতে গুণী জগতে অসম্ভব। শ্রীকৃষ্ণ নিজেই পরম ব্রহ্ম নরাকৃতি। শ্রীকৃষ্ণ বলছেন আমা হতে গুণী জগতে অসম্ভব। কথাটা কি মিথ্যা বলছেন গোবিন্দ? শ্রী গোবিন্দের থেকে গুণী কেউ আছে? বলছেন আমা হতে গুণী জগতে অসম্ভব, নিজেই বলছেন আমা হতে গুণী জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। গোবিন্দ অনুভূতির মুখের ভাষা না, বুকের অনুভূতি দিয়ে বলছেন আমা হতে গুণী জগতে অসম্ভব,
একলি রাধাতে তাহা কেবলই সম্ভব। এই আমার মুখের বাণী তো এইখানে খাটবে না। স্বয়ং রসরাজ রসিকেন্দ্র মৌলি রসিকেশ্বর অখণ্ডদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন, আমা হতে গুণী জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি কি অনুভব। কোটিকাম যিনি রূপ, যদ্যপি আমার অসমদ্য মাধুর্য সাম্য নাহিয়ার। আমার রূপ দেখে জগতে কে উতলা হয়নি, কে পাগল হয়নি। বাবা গোবিন্দ বলছেন, যদ্যপি আমার রূপে জগৎ পাগল, আমার এক কণ প্রেমে জগৎ প্লাবিত। অসমদ্য মাধুর্য সাম্য নাহি যার, মোর রূপে আপ্রায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়াই নয়ন। আচ্ছা, গোবিন্দ নয়নে যিনি নয়ন দিয়েছেন প্রেম ভক্তি লাভের পর, তার আর অন্য কিছু তো ভালো লাগবে না। গোবিন্দ বলছেন কি, সেই নয়ন আমার শীতল হয় রাধা দর্শনে। রাধা রানীর দর্শনেই আমার নয়ন কেবল শীতল হয়, অন্য কিছু দর্শনে না। রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ কত রূপ ধরেছেন জানেন? কখনো নাপিতিনী, কখনো মালিনী, কখনো বিদেশিনী। লীলাতে এখন যেতে চাচ্ছিলাম না, লীলা কথা এলে ভেঙে পড়তে হয়, আর এগোনো যায় না, তত্ত্ব কথা বলা যায় না। তবু একটু আমরা ভিজে নিই, একটু নরম হয়ে নিই। গোবিন্দ রাধারানীকে একটু দর্শন করবে বলে উতলা পাগল পাড়া হয়ে নাপিতিনী বেশ ধরেছেন। মানে ক্ষৌর কর্ম করে যারা, চুল নখ যারা সুন্দর করে, গোবিন্দ যখন যে রূপ ধরতেন ব্রহ্মারও সাধ্য নাই তাকে চেনার। স্বয়ং ভগবান তো যখন যে রূপ ধরতেন তাকে চেনা যেত না। একবার নাপিতিনী বেশ ধরে ক্ষৌর কর্মের জন্য ব্যাগটা হাতে নিয়ে রাধারানীর বিষবাননন্দিনী রাজার আঙিনায় বলছেন, কেউ নখ সুন্দর করবে, কেউ চরণ সুন্দর করবে। কথাটা এত মিষ্টি। বিশাখা ললিতা বলছেন, রাধে রাধে। একজন নাপিতিনী এসেছে, কণ্ঠটাও খুব ভালো। রাধারানী বলছেন, কণ্ঠটা খুব মধুর। আচ্ছা রাধে, তোর চরণ দোকানা নখাগ্র সৌন্দর্য মণ্ডিত করে নিলে হতো নাপিতিনীর দ্বারাই। গোবিন্দ তো ওটাই চাইছেন। নাপিতিনী এসো, তবে খুব সতর্ক। যার চরণের দিকে তাকাতে যাচ্ছ খুব সতর্কে তাকিও। এটা ব্রহ্মা শিবাদিরও দুর্লভ চরণ, সতর্কে তাকিও। নাপিতিনী কে বসবার আসন দিলে সেখানে না বসে রাধারানীর চরণের কাছেই বসে গেছেন নাপিতিনী গোবিন্দ। এই দেখুন, নাপিতিনী বেশধারী শ্রী গোবিন্দ রসিকেন্দ্র মৌলি রাধারানীর রাতুলো আর সেই প্রেমময়ীর মহাভাগবতীর চরণের কাছে বসে গেছেন। রাধারানী আসলে প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহপান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণখনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। তার মানে দুধটাকে অম্লযোগে দই করার পরে যখন মাখন তুললেন, মাখনটা একটু অগ্নিতে তাপ দিলে কি হয়ে যায়? দেব আস্বাদিত ঘি হয়ে যায়। আরে দুধটাই তো ঘি হলো। ঘিটা আবার কড়া পাক করলেন, কড়া পাকের পরে দুধের আর কোনো পরিণতি, ঘির পরে দুধের আর কোনো পরিণতি হয় না। তেমনি আমরা কৃষ্ণের থেকে রাধারানীর মহিমাকে শত শত গুণ কৃষ্ণ নিজ মুখে বলছেন, আমা হতে জগতে গুণী অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কেন বলছেন? বলছেন কৃষ্ণ প্রেমটা স্নেহ মান প্রণয়, তার মানে ইক্ষু রসটা, আখের রসটা মাড়াই করে নেওয়ার পর রসটা জাল দিলে অসার পদার্থটা তো বাইরে চলে যায়, আর ওই রসটা ঘনীভূত হতে হতে সার হয়ে যায়, সার হতে হতে গুড় হয়ে যায়, গুড়টা আরেকটু জাল দিলে চিনি হয়ে যায়, চিনি থেকে মিশ্রি হয়ে যায়, মিশ্রি থেকে সীতা মিশ্রি হয়ে যায়, মানে দুলালের তাল মিশ্রি হয়ে যায়। কিন্তু রসটা কিন্তু প্রতি বৈচিত্র্যতার মধ্যে যখন রসটা গাঢ় হলে গুড় হলো, তখন রস কিন্তু গুড়ের মধ্যে আসে। রস নেই তা না, কিন্তু দেখা যাচ্ছে না, তরল রসটা দেখা যাচ্ছে না। আবার গুড়টা যখন কালো থেকে একেবারে সাদা চিনি হয়ে গেল, তখনও রস আছে শক্ত চিনি দানার মধ্যে, অনুভব হচ্ছে না। ওটা আস্বাদনে অনুভব হবে রসটা।
আবার চিনি থেকে মিশ্রি হয়ে গেল। তেমনি কৃষ্ণ প্রেমটা ঘনীভূত হতে হতে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, বাবা আর কত দূর যাবে রাধা? বললেন শ্রীকৃষ্ণ প্রেমটা যখন রাগ অনুরাগ ভাব মহাভাবে গিয়ে রূপ নিয়ে নিল, সেটাই তো রাধা। সেই মহাভাব রূপস্বরূপিণী রাধারানীর কৈকর্য প্রেমময়ীর চরণটা গোবিন্দ প্রথমে দেখে নিচ্ছে। কি করেছে জানেন? খুরটা বের করে, আর খুর হাতে নাই, হাত থেকে খুরটা পড়ে গিয়েছে। আরে নখাগ্র সৌন্দর্য করবে কি দিয়ে? ওগুলো তো প্রেম, নখ না, ওখানে তো সব প্রেম দিয়ে গড়া। আচ্ছা, মায়েরা যে ক্ষীরের ছাঁচ তৈরি করে, তো ওই ক্ষীরের ছাঁচের মধ্যে সবটুকুই তো আস্বাদ্য ক্ষীর। রাধারানীর নখাগ্র নখ না, এই জড় মাংসের, ওটাও প্রেম। প্রেম দিয়ে, ভাব দিয়ে, মহাভাব দিয়ে গড়া, তো মহাভাবের আধার তো গোবিন্দ। তখন চরণ দোকানা কি করে জানেন? দেখতে দেখতে চরণ দোকানা হাতে তুলে নিয়েছেন। আহাগো, দুটো চরণ স্বর্ণ কমল, শীর্ষ কুসুম দল কমল, করুণাময়ী কৃপাময়ীর মহাভাবময়ীর চরণ দোকানা হাতে নিয়েছেন। করছো কি নাপি তিনি? আরে আমাদের সখীর চরণে নখাগ্র সৌন্দর্য করবে, পা মুছে দেবে। বলেন চরণ দোকানা দেখে লোভ সামলাতে পারছি না, একটু হাতে করে দেখতে দাও, চরণ দোকানে ছুতে দাও। ধীরে ধীরে ঠাকুরানীর প্রেমময়ী চরণটা গোবিন্দ হাত থেকে বুকের মধ্যে টেনে নিয়েছেন। করো কি নাপি তিনি, করো কি? রাজনন্দিনী প্রেমময়ী বললেন, জানো, যেন চরণ দোকানার সম্মুখে নয়ন ভরে দেখে মনে হচ্ছে এই হৃদয়ের সমস্ত জ্বালা নিভাবন হবে যদি এ চরণ দোকানা বুকে ধারণ করি। গোবিন্দ চরণ দোকানা বুকে নিয়ে অঝরে কাঁদছেন। অঝরে কাঁদতে কাঁদতে বিন্দু বিন্দু চোখ অশ্রু, প্রেমাশ্রু যখন পড়ছে, রাধারানী বলছেন, কিরে তোদের এই নাপিতিনি ভালো করে জানে না, এই সৌন্দর্য ভালো করে জানে না? বললেন, হ্যাঁ রাধারানী, আমি তোমার এই চরণ সৌন্দর্য প্রশমিত করলেন। গোবিন্দ চরণটা সাজিয়ে কুঞ্জে বিশাখাকে বলছেন, বিশাখে, তোমরা অন্তত একটা সেবার সুযোগ আমায় দেবে? গোবিন্দ আসলে বলে দিয়েছেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। এই দেখুন শ্রীকৃষ্ণের গুরুকে বলছে, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। উদ্ভট ভাবে গোবিন্দ নাচতে থাকেন, রাধারানী প্রেমে তাকে যেভাবে নাচায়, উদ্ভট। ভগবান শঙ্করের নৃত্য কলাতে একটা উদ্ভট নৃত্য আছে। সেই উদ্ভট নৃত্যে গোবিন্দ রাধারানীর চোখের কটাক্ষ ইঙ্গিতে ওইভাবে নাচতে থাকে। তুলসী সখী যাচ্ছে, রাধারানী বলছেন, কিরে তুলসী, কোথা থেকে আসছিস? সখী তুলসী বলছে, রাধাকুণ্ড হতে আসছিস। তো রাধাকুণ্ডে কি দেখে এলি? রাধাকুণ্ডে কি দেখে এলি সখী? বলে, রাধাকুণ্ডে দেখে এলাম তোর মনোহর শ্যামসুন্দর নৃত্যকলা শিখছে, নাচ শিখছে। নটরাজ গোবিন্দ নৃত্যকলা শিখছে। তো বলছেন, কার কাছে শিখছে? গুরুকে। আরে গোবিন্দ নৃত্য শিখছে কার কাছে? তার গুরুকে, নটরাজ। সে কার কাছে নৃত্য শিক্ষা গ্রহণ করছে? তুলসী সখী বলছে, রাধা তোর কাছেই নৃত্য শিখছে। গোবিন্দ তোর কাছে বলে, আমি এখানে, ওখানে রাধাকুণ্ডে আমার কাছে কৃষ্ণ নৃত্য শিক্ষা করছে কেমন? বললেন, কৃষ্ণ যেদিকে তাকায় সেই দিকে তোকে দেখে দৌড়ে দৌড়ে নাচছে, দৌড়ে যেখানে তাকায় সেখানেই তোকে তোকে দৌড়ে দৌড়ে নাচছে। আহারে, রাধার প্রেমময় মূর্তিটা গোবিন্দকেও নাচাচ্ছে। এই জন্য গোবিন্দ বললেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। যেভাবে নাচান, সেই কুঞ্জে গিয়ে গোবিন্দ বিশাখাকে বলছেন, বিশাখে, তোমাদের প্রেমময়ী রাধিকার চরণ দোকানে একটু সেবার সুযোগ দেবে? কি সেবা চাই তোমার? গোবিন্দ, তুমি কি সেবা চাও? বললেন, রক্তিম আলতাটা একটু যদি পরাতে পারতাম। আলতাটা বিশাখা সন্তর্পণে দিয়ে বলছেন, খুব সাবধান,
এই জন্য আমরা যারা যুগল সেবা করি তাদের খুব পরিপাটি হতে হয়, তাদের না খুব অনুরাগ থাকতে হয়। কিভাবে যে সাজাতে হয় এই অনুরাগগুলি শ্রী গুরুদেবের কাছ থেকে, এই অনুভবী ব্রজরসের রসিকের কাছ থেকে বড় জেনে নিতে হয়। জানাটার কথা কি বলবো। মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, এক অনুরাগী ভক্ত মহাপ্রভু যাওয়ার পথে ফুল ছটাচ্ছিলেন, যে প্রভু ফুলের প্রদুম্ন, ভক্তটার নাম আমার স্মরণে আসছে না। তো মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভু যাবে, মনে মনে বলছেন কি মহাপ্রভু ব্রজে যাবে, তো ইট কাঠ পাথর দিয়ে কি যাবে, উনি মণিমুক্তা দিয়ে রাস্তা তৈরি করেছেন। করে বললেন মণিমুক্তাও তো শক্ত, মহাপ্রভুর চরণ কমলে তো বাঁচবে। উনি তখন ফুলগুলো তুলে তুলে ফুলের শক্ত অংশটা, বিন্তটা ফেলে দিয়ে কমল নরম ফুলের পাপড়িগুলো দিচ্ছেন। কি অনুভব থাকতে হয় তাহলে। তেমনি রাধারানীর চরণটা বুকের মাঝে নিয়ে শ্রী গোবিন্দ যখন রক্তিম আলতাটা করুণাময়ীর পায়ে পরাতে যাবেন, হাতটা কাঁপছে। আরে আরে বিশাখে, একে তাড়িয়ে দে, এ আমার চরণ সেবার যোগ্য না। এ কথা কে বলতে পারে গোবিন্দকে, জগৎগুরুকে, যে ওকে তাড়িয়ে দে, ও সেবা পরিপাটি বোঝে না? এ কথা কেউ বলতে পেরেছে তো গোবিন্দকে? প্রেম পারে। প্রেমের কাছে গোবিন্দ বশ, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নয় বশ। কালকে আস্বাদন করেছিলাম ভক্তি তত্ত্বে, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি। শ্রীকৃষ্ণ বিবশ হয়ে যান, কৃষ্ণ বশ হয়ে যান। সেই রক্তিম আরক্তিম আলতাটা পরাতে গিয়ে বারবার পাচ্ছেন না, বারবার পাচ্ছেন না। আরে ওকে ওর হাত থেকে আলতাটা নিয়ে নে, ও পরিপাটি বোঝে না, সেবা পরিপাটি। সঙ্গে সঙ্গে বিশাখা বলছে, কি হলো শ্যাম, তুমি তো আমাদের করুণাময়ী সেবা, প্রেমময়ী রাসে এই সেবা বোঝো না। বলেন কি করে আলতা পরাবো? যতবার নয়নটা চরণের দিকে যায় ততবার চোখে জল ঝাপসা হয়ে যায়, দেখতে পাই না, ততবার দেখতে পাই না। শেষে কি করলো জানেন? রাধারানীর চরণ কমলের পাশে নিজের নামটা লিখে দিল ধারে। আমি তোমার প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম। হে রাধে, হে প্রেমময়ী, আমি স্বয়ং ভগবান বটে, কিন্তু তোমার প্রীতির কাছে দুত্তর্য আর্যপদ সজ্জন পরিজন দেহ ধর্ম গেহ ধর্ম সবকিছু আমার জন্য পরিত্যাগ করেছ। আমি পারিনি, তুমি মহাজন, আমি ঋণী, আমি তোমার প্রেমের কাছে ঋণী। এই জন্য আসতে হলো মহাপ্রভুকে, বুঝলেন? স্বয়ং গোবিন্দ এই প্রেমের কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন। মহাজন হলেন রাধা, শ্রীকৃষ্ণ হলেন ঋণী। তাই বললেন, আমি তোমার ঋণ পরিশোধ করতে এই লীলাতে পারলাম না। এই অষ্টবিংশতি চতুর্যুগীয় দাপারের অন্তভাগে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অব্যবহিত কলিযুগের প্রথম সন্ধ্যায়, ঠিক আছে ওইটা সরে আসছে, প্রথম সন্ধ্যায় আমি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হব। এই দিন হে রাধে, আমি তোমার চরণের ধারে নামটা লিখে দিলাম। আমি ঋণী তো চিরকাল মহাজনের চরণেই পড়ে। আমি তোমার চরণে নামটা, আমার নাম আর আমি অভেদ লিখে দিলাম। এই ঋণ আমি এই দাপর লীলাতে শোধ করতে পারলাম না। আসছে এই অব্যবহিত কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে রাধা ভাবদ্যুতি সুবলিত তনু নিয়ে আমি দাঁড়ে জীবের দাঁড়ে এই রাধা বলে কেঁদে কেঁদে তোমার ঋণ সেদিন শোধ করব। আমি রাধা বলে আমার অন্তর ভাসিয়ে কেঁদে কেঁদে এই ঋণ আমি শোধ করব। শ্রী গোবিন্দ ঋণ হয়ে গেলেন মহাজন রাধার চরণে। এই হলো রাধা তত্ত্ব। তার করুণা কণা আমরা বুঝতে পারবো না, তার যে বিশুদ্ধ প্রেমের করুণা কণা আমরা বুঝতে পারবো না। কি বলেছেন? যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা। এই দেখুন, কৃষ্ণ প্রণয়নী প্রেয়সী সত্যভামা রাধারানীর গুণ কেমন জানেন? আহার এই কথাগুলো এক একটা ফুল দিয়ে যেমন মালা গাঁথা হয়, সত্যভামা রুক্মিণী অষ্ট প্রেয়সী বৃন্দা,
বা 16,108 জন প্রেয়সী শ্রীকৃষ্ণকে তো আনন্দ দিচ্ছে দ্বারকা লীলায়, দিচ্ছে না? কিন্তু রুক্মিণী সত্যভামা প্রণয়িনী প্রেয়সী সকালবেলা দেখেন কি, গোবিন্দের শয়ন কক্ষে তার শিরের মাথার বালিশটা ভিজা। একদিন রাত জেগে রুক্মিণী সত্যভামা শুনছেন গোবিন্দ কাঁদে কেন, প্রাণনাথ কাঁদে কেন, আমাদের প্রিয় পরম, কোন সুখ সম্ভার থেকে তো আমরা তাকে বঞ্চিত করিনি, কাঁদে কেন? রাত্রে রাসের কথা মনে করে গোবিন্দ ডুবরে ডুবরে রাধে রাধে গোপী গোপী বলে কেঁদে উঠছেন। চোখের জলে গোবিন্দ বিছানার বালিশ ভাজিয়ে দিচ্ছেন। রুক্মিণী সত্যভামা বারবার বলেছে, কে গোপী, কে রাধে? ওগো প্রাণনাথ, তোমাকে তো সর্বস্ব সুখ প্রেমানন্দ দিয়ে সর্বস্ব অর্পণ করেছি, আমাদের সেবা আমাদের পরিচর্যায় তুমি বুঝি সুখী নাও? তুমি কাঁদো কেন? রাধে রাধে বলে গোপী গোপী বলে কাঁদো কেন? গোবিন্দ কাঁদছেন, তার প্রেমাশ্রুতে প্লাবিত হয়ে যাচ্ছে। শ্রী গোবিন্দের প্রেমাশ্রুতে সত্যভামাও বলেছিলেন, যদি কখনো রাধারানীকে পাই, যদি কখনো রাধারানীকে পাই, তবে তার চরণে ধরে গোপীদের রাধারানীকে বলবো, ধন্য তোমরা, ধন্য যে প্রভু তোমাদের জন্য বিরলে কাঁদেন। এই জন্য বলছেন, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, সত্যভামা বলছেন আমরা প্রেয়সী বটে কৃষ্ণের, তার সহধর্মিনী স্ত্রী বটে, কিন্তু রাধার সৌভাগ্য গুণ আমাদের নাই। কই আমাদের জন্য প্রভু তো এত ব্যাকুল হন না? আর কি হয়েছে জানেন? যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, যার কাছে কলা বিলাস ব্রজরামা শিখেন, যার সৌভাগ্যদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, দেবী দুর্গা পার্বতী লক্ষ্মী, যার সৌভাগ্য গুণ বাঞ্ছা করেন, যার সৌভাগ্য গুণ লক্ষ্মী পার্বতী বাঞ্ছা করেন, যার পাতিত্ব ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, বশিষ্ঠ পত্নী অরুন্ধতী হলো সতীদের মধ্যে শ্রেষ্ঠ। একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সতীত্বের জন্য পরীক্ষার জন্য গিয়েছিলে বলেছিল, মা তোমার স্তন পান করব। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি অরুন্ধতীকে বলে তোমার স্তন পান করব, পরীক্ষা করতে গেছে তো মহাসতীর, তখন বলছে অনায়াসেই আমি তোমাদের বুকের স্তন দিতে পারি। কিরকম সতী জানেন? ওদের দিকে বাৎসল্য দৃষ্টিতে তাকালেন, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপ নিতে বাধ্য হয়ে গেলেন, শিশু হয়ে গেলেন। অরুন্ধতীকে অনুসুয়া বা অরুন্ধতী, এই অরুন্ধতী একে দেখা যায় না। আমাদের সপ্তর্ষি মণ্ডলের কোনায় আজও উজ্জ্বলকৃত হয়ে আছে অরুন্ধতী। তো বলছেন, যার পাতিত্ব ধর্মে বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, তার গুণ বর্ণিবে কোন জীব সার। কৃষ্ণও যার গুণের সাগরের পারাপার পান না, 12টা বছর মহাপ্রভু কিরকম রাধা প্রেমটা কেমন জানেন? শেষ যে রহিল প্রভুর দাদা সবচ্ছর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, ওই মতো দশাপ্রভুর হয় রাত্র দিনে। লোমকূপে রক্তগম দন্ত সফলে, কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে। কৈশন রাধা প্রেম কৈশন মধুরিমা কৈশন ভাবেতি হবর। এই 3 বাঞ্ছা পূরণের জন্য শ্রীকৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে সেই নদিয়াগিরি নদিয়া চন্দ্র যখন লীলাচলে গম্ভীর গম্ভীরার প্রকষ্টে রাধা ভাব নিধিতে ভেসে যাচ্ছেন, কেমন জানেন? সারা রাত্রি প্রভুর নিদ্রা নেই। লোমকূপ গুলো কাঁঠালের কাঁটার মতো খাড়া দিচ্ছে। কখনো কখনো রাধা ভাবে ভাবিত মহাপ্রভুর অস্থি মর্যাদা এই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে লম্বা হয়ে যাচ্ছে। কখনো কখনো রাধা প্রেম তাকে কুর্মাকৃতি, হাত পাগুলো ডেলার মতো ভেতরে চলে যাচ্ছে। কখনো কখনো নীল সমুদ্র থেকে মহাপ্রভু ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে যেন চলে যাচ্ছেন। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণকেও যে প্রেম এতটা উতলা করতে পারে, 12 বছর ধরে মহাপ্রভু তার পার পাননি, 12 কোটি জন্মও পার পাবেন না। এই হলো রাধা ভাব, রাধা প্রেম, রাধার পরাশক্তি পরা।
এই জন্য বললে যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, যার মহৎ প্রেমগুণ কৃষ্ণ পার পান না, সেই গুণ বর্ণিবে কোন জীব সার? আমরা বলতে পারি? আমাদের বলা সম্ভব? তবু গুরু মহারাজ জানিয়েছেন সেই মহাভাবের স্বরূপিণীর কথা। আমরা বলতে বলতে এসেছি সেই কৃষ্ণচন্দ্র ভগবানও যার কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন। সেই রাধা প্রেম বড় বিরল, সেই রাধা প্রেম বিরল দুষ্প্রাপ্য হলেও চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তার চরণ অনুচরের কৃপায় আমরা এটা পেয়েছি। যদি গৌর না হইতো, আমাদের কিন্তু এই প্রেম ব্রহ্মা পায়নি। এই দেখুন কি বলছেন মহাজন, যে রস আনন্দ সিন্ধু, যে গুপ্ত রস সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আচ্ছা, এই কথার কি উত্তর হবে? ব্রহ্মা যা পেল না, আর আপনার আমার মতো জীব পেয়ে যাবে? এটা সম্ভব? ব্রহ্মা, মুনি ঋষি, যোগীন্দ্র মুনীন্দ্রগণ, যোগেশ্বরগণ যার কৃপা পেল না, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আপনি করি আস্বাদন শিখাইল জগৎ জনে, প্রেম চিন্তামণির প্রবোধনী, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই জন্য এটা চৈতন্য নিতাইয়ের কৃপায় পেতে হবে, অন্য কারো কৃপায়, অন্য কোনো কিছু যুক্তিতে, তর্কে, কৌশলে কিছুতে পাওয়া যাবে না। নিতাই গৌরের চরণাশ্রয় করে হরিনাম জপ করতে করতে বহুদিন আদর করে বড় ভালোবেসে একেবারে প্রিয়জনের মতো পরম প্রিয় জ্ঞানে, গোলকের প্রেমধন জ্ঞানে হরিনামকে ভালোবাসতে বাসতে 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 বহুদিন ধরে হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হয়ে গেলে এই হরিনামের ভেতর দিয়ে সেই রাধা ভাব প্রেম, ব্রজ প্রেমটাকে উপলব্ধি করা যাবে, করা যাবে। হরি বলি বাহুতলি প্রেম দৃষ্টি চাই, কলির কলমশ নাশ প্রেমেতে ভাষায়। বলো পদগুলো কেমন বলুন তো? মহাপ্রভু যেদিকে তাকাচ্ছে সেই দিকে রাধা প্রেমের বন্যা বয়ে দিচ্ছেন। হরি বলি বাহুতুলি প্রেম দৃষ্টি, যেদিকে মহাপ্রভু তাকাচ্ছেন। আছে চোখ দিয়ে কারো প্রেম বন্যায় ভাসানো যায়? আপনারা কি বলবেন? মহাপ্রভু নিতাই যেদিকে তাকাচ্ছেন, দৃষ্টিটা যেদিকে দিচ্ছেন, বৃক্ষ লতা স্থাবর জঙ্গম সব রাধা প্রেম পেয়ে ধন্য হয়ে যাচ্ছে। হয়েছিল কিন্তু মহাপ্রভুর প্রেম প্রচারটা শ্যামসুন্দর পণ্ডিত দৃষ্টান্ত দিয়েছেন। আচ্ছা, কারো চোখের মধ্যে দিয়ে প্রেম বন্যায় জীব ভাসে কি করে? রাধা প্রেম ব্রহ্মারও দুর্লভ। কি করে পাই জানেন? উনি বলেছেন আমাদের ভারতবর্ষে, এশিয়ায় নাই, আফ্রিকার মহাজঙ্গলে সরস্বতী পাশে সাপ, এই সাপগুলো দেখা যায় কি জানো প্রেমানন্দ? ওই যে ডিসকভারিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন আফ্রিকার জঙ্গলে একরকম সাপ আছে, বৃহৎ সাপ। ওরা চোখের দৃষ্টির মধ্যে দিয়ে বিষ নিক্ষেপ করে। যদি হাতিও যায়, ওই বিষ এত প্রকট বিষ যে হাতিও থেমে যায়, জর্জরিত হয় বিষের জ্বালায়। শুধু চোখ দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে যদি এই জগতের একটা হেয় প্রাণী, হীন প্রাণী, সাপ বিষ দিয়ে কোনো প্রাণীকে হত্যা করতে পারে, তাহলে চৈতন্য মহাপ্রভু দৃষ্টি দিয়ে রাধা প্রেম বিতরণ করতে পারবে না? অসম্ভব বলে তো কিছু নাই। এই জন্য সচৈতন্যং কিংমে পুনরারপি দৃশ্যায়িতে পদম, জগৎ আচার্য গুরু গৌড়ীয় বৈষ্ণব রাজসভার সভাজন মহাজন রূপানুগা রূপগোস্বামীপাদ বলেছেন, কবে গৌরের চরণে আমার আবার দৃষ্টি প্রসারিত হবে, কবে ওই চরণ আবার দেখতে পাবো। এই জন্য মহাপ্রভুর কৃপাতে, নিতাই চাঁদের করুণাতে বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এই নিতাই গৌরের করুণা ব্যতীত এই পথে আর আমাদের কোনো পথ নাই, আর কোনো আলোই নাই হরিনামকে। তবে একটা দুঃখের বিষয় কি জানেন? হরিনামকে আজ আমরা বড় সহজ করে ফেলেছি। রামদেব বাবা নামনিষ্ঠ মহাপুরুষ কি করেছিলেন জানেন? রাস্তায় বেরিয়ে ঝরঝর করে কাঁদতেন। যজ্ঞের লিফলেট গুলো, হরিনাম কাগজে ছাপানাগুলো রাস্তায়, ড্রেনে, ধুলার মধ্যে পড়ে থাকলে
রামদেব বাবা বুকে নিয়ে কাঁদতেন আর বলতেন, প্রভু এদের ক্ষমা করো, এরা জানে না, নাম মহিমা জানে না। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মাননে। হরিনামকে খুব সম্মান দিবেন। ওই নাম আর নামই এক। হরিনাম ওই যে কাগজে লিখলেন ওটাই কৃষ্ণ, নাম নামই অভেদ। এই জন্য প্রচারপত্রে নাম, শ্রীকৃষ্ণের ছবি, রাধারানীর ছবি, এগুলো অন্যায় একরকম। এগুলো যত্র তত্রে পড়ে থাকে ধুলায়, ড্রেনে। বুঝিবা কবে চানাচুর মুড়িয়ালা ওটা দিয়ে চানাচুর বেচবে। খুব সতর্ক, জানেন। নামকে আমরা বুঝতে পারিনি, এটা কত। সংকীর্তন পিতা মহাপ্রভু হলো সংকীর্তনের নামের পিতা, আর মহাপ্রভুর আদরের সন্তান হলো হরিনাম। পিতা পুত্রকে যতটা ভালোবাসতে হয় হরিনামকে। খুব যে চেঁচাচেঁচি করলে, হই হুল্লোড় করলে হলো, এরকম না। হরিনামের কথা তো আজ বলতে বসেছিনি, তবে এই হরিনামের মধ্যে দিয়েই রাধা প্রেমটাকে অনুভব করতে হবে। এইটাই তো মহাপ্রভুর অবদান। এই হরিনাম ব্রজপ্রেম, এটাই মহাপ্রভুর দান। তিনি শ্রেষ্ঠ দাতা। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। কবিরাজ কৃষ্ণ বলছে, এরকম দাতা কেউ আসেনি যিনি রাধা প্রেমটাকে জীবের দ্বারে দ্বারে অকাতরে বিতরণ করলেন, অকাতরে বিতরণ করলেন। সে বিতরণ বড় বিচিত্র, বৈচিত্র্য। আমি গতদিন বলেছিলাম, কোন ভগবানের এই জাতীয় কারণ্য হয়নি। মহাপ্রভু চলেছেন, আর যেতে যেতে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপা, যারা কাপড় পরিষ্কার করে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নিত্যবদ্ধ ধোপার কাছে গিয়ে প্রথমে হাত জোড় করে স্কন্ধটা ঘাড় বেঁকিয়েছে অপরাধীর ন্যায়। বলছে, ওগো একবার কৃষ্ণ কহ। আমার মনে হয় কি জানেন, ইতিপূর্বে এই মন্বন্তরের 14 মন্বন্তরের কোন ভগবান এত দয়ালু হয়ে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হয়ে এক ধোপা, কাপড় কাচার ধোপার কাছে হাত জোড় করে বললেন, ওগো ভাই একবার কৃষ্ণ কহ। কোন ভগবানকে তো এত দয়ালু হতে আমরা দেখিনি। হাত জোড় করছো কেন প্রভু তুমি? লোকটি উঠতে প্রশ্ন করছেন, কে তুমি? তোমাকে দেখলে মনে হয় নারায়ণ সম। তুমি হাত জোড় করে বলছো কেন? একবার কৃষ্ণ বলাতে কেন? তোমার তো ব্যথা কেন? বলি, তুমি বললেই আমার ব্যথা দূর হবে, বলো না ভাই। সন্ন্যাসী চলে যাও। এইখানে শব্দ সময় ব্যয় করো না, কারণ হরি বলার সময় আমার নেই, কৃষ্ণ বলার সময় আমার নেই। এই কাপড়গুলো কাচবো, তবে 2 পয়সা পাবো, তবে চাল ডাল নিয়ে গেলে হাড়িতে উঠবে, ছেলে মেয়ের মুখে উঠবে, কৃষ্ণ বলার সময় নাই। মহাপ্রভু বলছেন, এই কাপড়গুলি কাচার জন্য তোমার বাধা। তুমি এক কাজ করো ভাই, কাপড়গুলি আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময় একবার কৃষ্ণ বলো না। বিনিময় একবার কৃষ্ণ বলো। স্বয়ং রাধা ভাবকান্তি মিলিত তনু চৈতন্য দেব কাপড় কাচ্ছে না, তাকে কৃষ্ণ বলাচ্ছেন। এমন দয়ালু, এমন কৃপালু ভগবান আর জগতে আসেনি। কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। ঝাড়িগঞ্জের পথে, ব্রজের পথে মহাপ্রভুর পায়ে লেগে গেল তো, বাঘটার গায়ে প্রভুর পা লেগে গেল। বাঘটাকে দেখে চৈতন্যদেব বলছেন, কত জন্ম জন্মান্তরের অপরাধে সাপাত সংকল ব্যাঘ্র হয়েছে, আয় কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। পৃথিবীতে কোন ভগবানের এ জাতীয় করুণা সুলকিত হয়নি শাস্ত্রে। কৃষ্ণ ভগবান ব্রজের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, হিংস্র জন্তুকে প্রেম দিয়েছিলেন, এ জানা নাই। সেই প্রেমটাই তো মেশানো হরি নামের মধ্যে। ব্যাঘ্র তখন কৃষ্ণ কৃষ্ণ বলে তার সামনের 2 পা বাড়িয়ে উদ্ধমুখে নাচতে লাগলো। আর 6টা বাঘ এলো, অনেকগুলো হরিণী এলো, সাপগুলো এসেছিল। পাথর, কৃষ্ণ প্রেমে পাথর গলে গিয়ে সাপগুলোর আঁকাবাঁকার চিহ্ন, হরিণীর ছোট ছোট পায়ের ছাপ,
আর মহাপ্রভুর দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ চিহ্নটা আজও ওই ঝাড়খণ্ড জঙ্গলের গ্রামের মধ্যে পূজিত হচ্ছে। এটা মিথ্যা সংবাদ নয়। প্রভু কৃষ্ণ কৃষ্ণ নামে প্রেমে একেবারে যখন ধূসরিত হচ্ছেন, পাথরের পাথরটা তুলো পেঁচার মতো গলে গিয়েছিল, আজও আছে। বাঘগুলো প্রভুর পিছনে পিছনে ব্রজযাত্রা করেছে। কৌতুকী প্রভু বলছেন, তোরা যাস না, তোরা এইখানেই থাক। এই বাঘগুলো যে পথ দিয়ে প্রভু ব্রজে চলে গিয়েছিল, সেই পথের দিকে দীর্ঘ 1 মাস চোখের জল ফেলতে ফেলতে জৈব কোষ পরিত্যাগ করে তারা নিত্য প্রেমধামে চলে গিয়েছিল। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ ভগবান দাস বাবাজি নামনিষ্ঠ মহাপুরুষ। কিরকম জানেন? ইনারা সম্মানের কাঙাল নয় তো, সব প্রণাম করে, ভজনে বাধা হয়। তাই একটা ইট কাঠের জঙ্গলের ভিতরে ব্রজ বিপিনে একটা ইট কাঠের মধ্যে বসে, লতা পাতার মধ্যে বসে সারাদিন হরিনাম করতেন। বাবাজি মহারাজ ওইখান থেকে চলে আসার পর 1 মাস পর তার একটা ভক্ত ওইখানে একটু পরিষ্কার করে হরিনাম করতে গিয়ে প্রণাম করে দেখে ইটের মধ্যে দিয়ে, কাঠের মধ্যে দিয়ে হরিনাম বেরোচ্ছে। এই হলো নাম, এই হলো হরিনাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কই আমার তো আসে না, কই হরি বলতে তো নয়ন ভাসে না। হেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর, অপরাধের কারণে হচ্ছে না। হরি বলতে তো নয়ন ঝরে না, গৌরাঙ্গ নাম নিতে গিয়ে তো প্রেমাশ্রু আসে না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজির হরি নামে কাঠগুলো হরি বলল, ইটগুলো হরি বলল। হরি নামে বাঘের কাঠের রুচি হলো, হলো না শুধু আমার, হলো না শুধু আমার। এই জন্য হরিনামটাকে খুব ভালোবাসতে হয়। এইটা ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। ব্রজ পথের এই প্রেমের আলোর পথে যাওয়ার জন্য হরিনাম ব্যতীত, মহাপ্রভুর গোলকের প্রেমধন ব্যতীত আর কোনো পথ খোলা নেই আমাদের। তবে বড় আদর করে নিতে হবে। যারা বড় আদর করে নিরপরাধে হরিনাম, কি হয় জানেন? ঠাকুর হরিদাসের ফুলিয়ায় গোফার কাছে যারা এসে হরিনাম, তোমার মধুময় প্রেমময় নাম শুনতে আসি বটে, কিন্তু এই মাটিগুলো বিষ হয়ে গেছে, মাটির নিচে কোনো সাপ আছে প্রভু। হরিদাস ঠাকুর তখন প্রণত হয়ে বলছেন, ওগো তুমি যদি কেউ থেকে থাকো তবে এই জায়গা থেকে একটু দূরে সরে যাও, আমার ভক্তরা বসতে পারছে না। সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত সাপ বেরোলো জানেন? হরিনাম। এই সাপ বেরিয়ে হরিদাসের দিকে একবার তাকিয়ে কি বলল জানেন? বুঝবার ভাষা তো আমার জানা নেই, মহাজন বুঝে বলল কি, সাপটা বলছে, প্রভু হিংস্র সর্প জন্ম পেয়েছিলাম, কিন্তু শুনেছি হরিনামের দ্বারাই নাকি আবার মনুষ্য জন্ম ফিরে আসা যায়। প্রভু জিহ্বা সবার দিয়েছেন, কিন্তু মানুষের জিহ্বা ছাড়া তো কৃষ্ণ বলতে পারে না। এক মানুষের জিহ্বা ছাড়া তো কেউ কৃষ্ণ বলতে পারে না, অন্য কোন জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। সর্বদা বলছে, এসেছিলে তোমার নামটাকে আস্বাদন করে যাতে এই মুক্তি পায় অভিশাপ থেকে। প্রভু তবে তুমি যাতে শান্তি পাও, তোমার ভক্তরা যাতে শান্তি পায়, আমি দূরে সরে যাচ্ছি। হরিনামে বিষাক্ত সাপও মাথা নত করে চলে যায়। আমরাও তো হরিনাম করি, কই মানুষকে তো ফিরাতে পারলাম না। মানুষের পশুত্ব, মানুষের প্রবৃত্তি থেকে মানুষকে তো মানুষ করতে পারলাম না। যে হরিনামে ব্যগ্র প্রেম পেল, আমরা পেলাম না তো। কোথায় একটা গলদ রয়ে যাচ্ছে, কোথায় একটা সমস্যা রয়ে যাচ্ছে। মহাপ্রভু নির্দেশিকা দিয়েছিলেন, এই ভাগবতে আর কবে আসতে পারবো কিনা জানি না, একটা কথা বলে যায়, সবাই একটু মহাপ্রভুর প্রদত্ত হরিনামটা জপ করবেন, হাত জোড় করে বলে যায়। সময় কিন্তু কারো নাই,
সময়টা কিন্তু কারো নাই। এটা আমার আবেগের চোখের জলের নিবেদন না, এটা শাস্ত্রের নিরিখে তত্ত্বের নিবেদন। সময় কারো নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। বলো কিরকম সর্বক্ষণ জানেন? কিরকম সর্বক্ষণ? আচ্ছা, যেদিন জন্মগ্রহণ করলাম, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, এই জন্মযাত্রায় ওই দিন থেকে নিঃশ্বাসটা আজও কি বন্ধ হয়েছে আমাদের? আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হওয়া মানুষ কি আর বাঁচতে পারে? যেদিন নিঃশ্বাস বন্ধ হবে সেই দিন তো জন্মযাত্রার শেষে মৃত্যু হবে। তাহলে যতদিন বেঁচে আছি সে শক্তিতে, ঘুমন্তে, জাগরণে নিঃশ্বাসটা বন্ধ হয় কি আমাদের বাবা? যতদিন বেঁচে আছি, শেষ নিঃশ্বাস পরিত্যাগ না করা পর্যন্ত নিঃশ্বাস কি থামে? শয়নে, স্বপনে, জাগরণে। বললেন হরি নামটাকেও নিঃশ্বাসের মতো করে নিতে হবে। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথাতথা নাম লও। বাবাকে বসাও, নাম লও, যথাতথা নাম লও, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। এটা হয় জানেন, আমাদের আত্মচৈতন্য সংকীর্তর সঙ্গে বহু বছর আগে জ্যোতিষ জ্ঞান প্রকাশ নামের এক নামনিষ্ঠ সাধু এসেছিলেন। উনি কৃপা করে এক রাত্রে বললেন, বিল্বমঙ্গল, আজ রাত্রে তুমি আমার বিছানায় আমার সাথে থাকবে। বললাম, বাবা অপরাধ ক্ষমা করেন, আমি দুষ্টু প্রকৃতির, আমার পা আপনার চরণ, আপনার অঙ্গে লাগতে পারে, অপরাধী হয়ে যায়। বাবা বললেন, কিছু হবে না থেকে। বুঝতে পারিনি তখন, রাত 2টোর সময়, গভীর রজনী। আমি খুব নাম করি, মোটেও নাম করি না, জানি এটা আমার বিনয় না, সত্য কথা। ওরা জানে যারা আমার সাথে আছে, প্রেমানন্দ, অদ্বৈত। আমি নাম করার ব্যবসায়ী কীট, তো বিষয়ী কীট, নর্দামার কীট, পারি না। টাকা গুনতে পারি, হরি নামের মালা জপ করবার রুচি হয়নি, সৌভাগ্য হয়নি। উনি ওটা বুঝেছিলেন। উনি ওটা বুঝে করেছেন কি, রাত 2টোর সময় নিদ্রা ভঙ্গের পরে দেখলাম আমার লোমকুলো প্রেমে খাড়া দিচ্ছে, নয়নে দরদর করে লাল অশ্রু পড়ছে, জিহ্বাটা তরঙ্গায়িত হচ্ছে ঢেউয়ের মতো। আমি বললাম, আমি তো এই বিল্বমঙ্গল না, কে নাম করায়, কে প্রেমাশ্রু জাগায়? হঠাৎ করে দৃষ্টিটা গেল, আমার অজান্তে ওই ঘুমান্ত মহামানবের, নামনিষ্ঠ মহামানবের বুকের ওপরে আমার হাতটা পড়ে গেছে। উনি ঘুমাচ্ছেন নাক ডাকিয়ে, কিন্তু অজাপা নাম, নাম সিদ্ধ হৃদয়ের প্রতিটা স্পন্দিত হতে হতে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় আমার ভিতরেও নাম করিয়ে নিচ্ছে, চোখের জলে নাম করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষার জন্য হাতটা তুলে নেওয়ার পরে দেখলেন আমি আগের বিল্বমঙ্গল, নাম নেই, অশ্রু নেই, লোমকূপের অষ্টসাত্ত্বিক বিকার নেই। বিছানা থেকে নেমে তার চরণে বন্দনা করে বলেছিলাম, তুমি মানুষ নও, তোমরা মানুষ নও, তোমরা মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট কৃপালু। আমাদের মতো অভাজনকে নামের মহিমা বোঝানোর জন্য তোমরা এসেছ। জানি না এরকম কবে কোন নামনিষ্ঠ মহাপুরুষের শুভ দৃষ্টিতে আমাদের নামে রুচি হবে। এই মহাপ্রভুর প্রদত্ত অনবদ্য চমৎকারিত্ব অবদান, হরিনাম সংকীর্তন, হরিনাম জপের মধ্যে দিয়ে যেন আমাদের পথ চালায়, এখানেই যেন শেষ না হয়ে যায় এই ভাগবত অভিযাত্রা। এই অভিযান যতদিন প্রেম মন্দিরে রাধারানীর চরণ কৌকর্যে না পৌঁছাতে পারবো, ততদিন যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো এই নাম বন্ধ না হয়। আমার কি মনে হয় জানেন, বলহরি শব্দটা বলা হয় কোন মৃত ব্যক্তির শবযাত্রায়, অন্ত্যেষ্টিক্রিয়ায়, শেষ যাত্রায় বলহরি বলা হয়। আমার ছোটবেলা থেকে একটা মন বারবার প্রশ্ন করে, হরিবল হরিবল বলতে বলতে এই দিন বিপরীত বলহরি বলহরি বললেই তো বুকটা চমকে ওঠে, কেউ মারা গেছে কেন? একদিন উত্তর পেলাম, নিজের বিবেকের কাছেই পেলাম। মানে কেউ মারা গেলে আমাদের একটু ডাকে, এসো একটু হরিনাম অন্ত্যেষ্টি যাত্রায় তোমরা একটু নাম বিতরণ করো। আমি দেখলাম চতুর্দোলাতে করে 4 পুত্র যখন স্কন্দে করে শ্মশানে যাচ্ছে, আর পেছনে নামের দলটা মনে হয় সামনে থাকা উচিত, পেছনে না। আমরা পেছনে রাখি, কিন্তু নামকে অগ্রে রাখতে হয়।
এখন আমরা যত বলছি বলো হরি, ওই যে 4 জন কাঁধে করে নিয়েছে তো শ্মশান যাত্রায়, ওর মাথাটা দুলছে, আর আমার বিবেক যেন বলে উঠল, ও বলছে তোমরা বলো হরি হরি বলতে বলছো, কিন্তু আমার যে আর বলা হলো না। আচ্ছা, আমি আর হরি বলা জন্ম পাবো কিনা তাও তো জানি না আগামী জন্মে। শুকর কুকুর তো হতে পারি, আর তো হরি বলা জন্ম হবে না। তাহলে বলো হরিটা ওকে বলা হচ্ছে না, জানেন? ও তখন মাথা নেড়ে নেড়ে বলছে, তোমরা যারা জগতে বেঁচে আছো, তোমরা যারা আমার শেষ যাত্রা দেখছো চোখে, তোমাদেরই বলছি, আমার মতো দশা যেন তোমাদের কারো না হয়, তোমরাই বলো হরি, তোমরাই হরি বলো, আমার মতো দশা যেন তোমাদের না হয়, কোনোদিন যেন না হয়। এই জন্য হরিনামকে ভালোবেসে আমরা রাধারানীর দুয়ারে আমরা যাব, আর রাধারানীর এই চরণ কৌকর্য প্রেমকে নিবেদন না করলে রাধার আশ্রয়বিহীন ব্রজ উপাসনা হয় না। জীব গোস্বামী বলেছিলেন, যারা একলা কৃষ্ণের উপাসনা করে তারা আমার বুকে একটা ছুরি মেরে দিল, তীর মেরে দিল। কতটা এইভাবে বলেছেন, য একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া তদ ভরণে শীর্ণে ক্ষণমপি ন চামি ব্রত নিয়ম। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, যারা একা কৃষ্ণের উপাসনা করে রাধারানীকে বাদ দিয়ে, এরা কপট, এরা প্রতারক। বাবা, এরকম শব্দ একদল বলে কুরুক্ষেত্রের কৃষ্ণ চাই, সুদর্শনধারী কৃষ্ণ চাই, রাধা আবার কে কোথা থেকে আনলে? ও জি, প্রেম না থাকলে না অস্ত্র দিয়ে জগতে শান্তি আনা যায় না, সে কথা জগৎ বুঝছে। অস্ত্রের দ্বারা শান্তি কখনো হয় না। এই জন্য মুরলীধারী শ্যামসুন্দর রাধারানী মিলিত কৃষ্ণকে চাই, যুগলকে। বললেন, যারা একলা কৃষ্ণের উপাসনা করে তারা আমার বুকে একটা ছুরি আঘাত করে। এই জন্য নারদারি মণিগণ নিগম শাস্ত্র মহামহিমা সতত কীর্তন করে বললেন, শ্রীকৃষ্ণ প্রিয়তমা গান্ধার্বা রাধারানীকে অনাদর করে যে ব্যক্তি গোবিন্দ ভজন করে সে কপটি, দাম্ভিক, অপবিত্র, জীবনে কোনোদিন যেন তার সান্নিধ্য আমার না হয়। যে রাধারানীকে বাদ দিয়ে, রাধারানীকে ত্যাগ করে এক কৃষ্ণ ভজন করে, সে কপটি, দাম্ভিক, তার সঙ্গ যেন আমার এ জন্মে কোনোদিন না হয়। কি শব্দ বলি বলেছেন! রাধারানীর প্রসাদ ব্যতীত কৃষ্ণ প্রাপ্তি সর্বদা অসম্ভব। রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ উপাসনা করলে যেটুকু হবে, বলে তোমরা রাধারানীর উপাসনা করো। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে নিধি। জয় জয় রাধা নাম 2 বার বলেছেন, উৎকর্ষ ব্যজ্য জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা নাম না নিলে কৃষ্ণ সুখ পায় না। এই জন্য গোবিন্দ বলেছেন, কৃষ্ণ নামের থেকেও মহিমান্বিত হলো রাধা নাম। কেন জানেন? যেই কেউ রা বলে, শ্রীকৃষ্ণ তার দিকে মুখ উন্মুখ করে ফিরে থাকেন। তাহলে গোবিন্দ, তুমি রা বললে তার দিকে ফেরো কেন? বললো, ও রাধা বলবে এই লালসায় আমি ওর দিকে ফিরে তাকিয়েছি। রা বললে গোবিন্দ ওর দিকে উন্মুখ হন, যে ও রাধা বলবে এই জন্য আমি উন্মুখ হয়েছি। বললো, রাধা না বলে যদি রাজা বলে, রামমোহন বলে, রামনগর বলে? গোবিন্দ বলছেন, আমি বড় ব্যথা নিয়ে ফিরে আসি। বলি, যদি রাধা বলে? বলে, যদি রাধা বলে আমি তার পিছনে দৌড়াই, আমার প্রেম, আমার আত্মবিক্রয়ের জন্য এই ভগবানের কাছে। একবার রাধা বললে আমি তার পিছনে দৌড়াই। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেমকথা, যে করে সে পাই ঘনশ্যাম। একরকম বশীকরণ আছে না, তান্ত্রিকদের কাছে বশীকরণ করে, যে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, স্ত্রী করতে চাই, ওর গার্জেনরা আমার সাথে বিয়ে দেবে না, একটা বশীকরণ মন্ত্র দাও। এই বশীকরণ ঝেড়ে দিলে ও একেবারে আমার জন্য পাগল হয়ে ঘর ছাড়া হয়ে বেরিয়ে আসবে। বললেন, রাধার চরণ ধুলি যে নেয়, রাধার চরণে যে প্রণত জানায়, রাধারানীর যে নাম নেয়, ওইটাই হলো কৃষ্ণ বশীকরণের ধুলি। কৃষ্ণ বশীকরণের একমাত্র মন্ত্র ঔষধি হলো রাধারানীর চরণ।
কি বলেছেন? জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা নামে এই জন্য দেখবেন অষ্টপ্রহার, 24 প্রহার, 72 প্রসার করলো সবে। এবার যখন কুঞ্জ ভঙ্গ করে চলে আসে তখন যুগল নাম রাধা নাম কেন? বলে ব্যাংকে গিয়েছিলাম নিজের টাকা তুলতে, তো সই 3টে করে দিয়েছি এ পৃষ্ঠায় ও পৃষ্ঠায়। এখন যে সেকেন্ড ম্যানেজার সেও সই করে দিয়ে বলছে বাবা টাকা তোমার, সই করেছি আমি তুমি, কিন্তু জেনারেল ম্যানেজারের সই ছাড়া তো টাকা উঠবে না। যেখানে রাধা নাম উচ্চারিত না হয় সেখানে কৃষ্ণ নামের মহিমাও ফলপ্রসূ হয় না। এই জন্য রাধা নামটা দেখবেন কুঞ্জভঙ্গের সময় গাইতেই হবে, গাইতেই হবে। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব অনায়াসে পাবে গিরিধারী। এই দেখুন কেন আমরা রাধা রাধা নিয়ে আমাদের ব্রজের পথের প্রতিজ্ঞা, আমাদের বাবাজি মহারাজের আশ্রিত এই যুগল ভজনের মঞ্জুরি অভিমানের সাধকরা আমরা রাধা রাধা বলে এত চিৎকার করি কেন? এত পথ, এত এত উচ্ছ্বাস তরঙ্গ তরঙ্গ কেন রাধা রাধা বলে? বললেন রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। নরোত্তম ঠাকুর বলছেন কৃষ্ণকে যদি অনায়াস, কৃষ্ণ ভজন করলে অনেক ভজন সাধন করা লাগবে কৃষ্ণকে পেতে, কিন্তু রাধারানীর চরণের হাওয়াটা লাগলেই অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবে, অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবে। এই জন্য করুণাময়ী রাধারানীর আশ্রয়ে আমাদের যুগল ভজন। তবে এই মন্ত্র পেতে গেলে ব্রজের ব্রজপথিক রসজ্ঞ রাধারানীর ভাবনিষ্ঠ মঞ্জরি নামা চাই, যোগপীঠ চাই, মঞ্জরি অভিমান চাই। এটা কিন্তু সকলে দিতে পারবে না। রাধা মাধবের যুগল উপাসনার পথে এই ভজনের কথাটা চৈতন্য চরিতামৃতে বলা আছে, আমরা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করিনি সেই মহাকথাটা, সেই মহাকথাটা লক্ষ্য করিনি। এই যে বলছেন আর কিছু না, বলছেন যে এই মঞ্জরি নামা, মঞ্জরি স্বরূপ অভিমানে যে গুরুদেব এটা করুণা করতে পারেন, সেটার দুটো পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। এটা পেয়েছেন তো? এই রাধা মাধবের যুগল মঞ্জরি ভজনের ভাব সাধনান পেয়েছেন তো? কাম বীজ কাম গায়ত্রী, এটা পেতে হবে। এই কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসনা, ব্রজের অপ্রাকৃত নবীন মদন। এটা সব নামাতে নাই, সব সম্প্রদায়ে নাই। এইখানে আমাদের পৌঁছাতে হবে এই যুগল ভজনের মঞ্জরি অভিমানের। ওই যে আত্মানাং চিন্তায় তো তাসাং মধ্যে মনোরমাম। এই জন্য শ্রী গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট বিশ্ববন্দিত পাবন পদরেণু রাধা চরণৈক নিষ্ঠাকু পণ্ডিত মধ্যাহ্ন অশেষ শাস্ত্র নিষ্ণাত শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের নিত্যলীলা প্রবিষ্ট তার চরণে যাওয়ার সৌভাগ্য হয়েছিল পিতামাতা আপনাদের করুণায়। এই রাধা কুণ্ডের উত্তাল তরঙ্গ তিনি বয়ে দিয়ে গেছেন তার গ্রন্থাবলিতে। সরগোস্বামীর আনুগত্যে রূপ সনাতনের ভজনটাই এই যুগল ভজন। কিরকম জানেন? করুণাময়ীর ভজন রূপ গোস্বামী, আমরা এই স্থানটাতে গিয়েছিলাম, টেরিকদম। এখনো এই লোক কোলাহলের আধুনিক যন্ত্র দানবের যুগে এই জায়গাটা খুব নিস্তরঙ্গ। একবার যাবেন টের কদমে, রূপ গোস্বামীর ভজনস্থলী। তো আমরা যখন গেছি তখন মাধবী লতা বনশোভা আজও মনে করিয়ে দেয় ব্রজ বিপিনের বনলক্ষ্মীর বনশোভা। সেখানে যন্ত্রের কোনো দানবতা নাই, আধুনিক যন্ত্রের ক্রমবিকাশের নগর সভ্যতা নাই, এখনো নিস্তব্ধ। সে জায়গাটাই গেলেই মনে হবে ভজন করি। ওখানে প্রসাদ কি দেয় জানেন? ক্ষীর প্রসাদ, পায়স, উৎকৃষ্ট দুগ্ধজাত পরমান্ন পায়স। কেন দেয় জানেন? ওইখানে বসে মনের মাধুরী মিশিয়ে রাধারানীর চরণ চিন্তা করছে। রূপ সনাতন আছে বা সনাতন দূরে, হঠাৎ করে রূপ গোস্বামীর মনে হলো তাই তো বহুদিন ধরে তো একটু যুগলকে পরমান্ন, দুগ্ধজাত উৎকৃষ্ট পরমান্ন যদি একটু দিতে পারতাম। কোথায় পাবে? ওই হাতে গোনা কয়েকজন ছাড়া বৃন্দাবনে তো ঘোর জঙ্গল, বাঘ ভাল্লুক, জঙ্গলে জঙ্গলাকীর্ণ বৃন্দাবন। কোথায় পাবে দুধ? যেই মনে করেছে চোখ খোলার সাথে সাথে
অপরূপ সুন্দরী একটা বালিকা নূপুরের ধ্বনি তুলতে তুলতে সে বলছে, বাবাজি তাড়াতাড়ি নাও, বাবাজি তাড়াতাড়ি নাও। কে তুই? লালি। কে তুই? বলছেন, আমি ব্রজবাসিনী। আমার মা বললেন, গোস্বামীরা তো বনের মধ্যে পড়ে শুধু রাধারানীকে ডাকে, ওরা সেবা পায় না, সেবার দ্রব্যও নাই। এই দুধ, কিশমিশ আর এই চাউলটা দিয়ে আইতো বাবাজির কাছে, তাড়াতাড়ি দিয়ে আইতো। হঠাৎ করে দেখে একটা চরণের আঙুলের একটা অঙ্গুষ্টি ওইখানে ফেটে গেছে। ওই তাড়াতাড়ি আসতে গিয়ে একটা পাথরে আঘাত লেগে ওইটা ফেটে গেছে। ওইটা দেওয়ার পরে রাধা মাধবকে নিবেদন করে রূপ সনাতন যখন ওইটা পেতে বসেছে, সনাতন জিহ্বার অগ্রে দেওয়ার সাথে সাথে রাধা প্রেমে, কৃষ্ণ প্রেমে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, রূপ এ তুই কোথায় পেলি? রূপ এ তুই কোথায় পেলি? বললেন, দাদা মনে মনে স্মরণ করেছিলাম, যদি আজ একটু লাগাতে পারতাম। ওরে ওরে, তুই ভজন করতে এসছিস রাধারানীর, না রাধারানীকে ভজন করাচ্ছিস তুই? তোর কোনোদিন যেন মনে মনে কোনো কিছু ভালো চাইবি না। ওরে রাধারানী বালিকার রূপ ধরে আসতে গিয়ে পাথরে তার চরণটা আঘাত লেগেছে, আর কোনোদিন এটা চাইবি না। এই হলো করুণাময়ী। তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। সেই ঘন ঘন সঘন নিঃশ্বাস ছেড়ে কৃষ্ণ রাধে রাধে বলতে বলতে রাত দিন রঘুনাথ দাস গোস্বামী রাধারণ্ডের ধুলোই পড়ে আছে। গরম বালু, তপ্ত তপ্ত বালুতে যেমন গরম, উৎকট সূর্যের তাপ এসে মুখটা পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে সনাতন দূর থেকে তাকিয়ে দেখে কি, ওই রৌদ্রের মধ্যে করুণাময়ী রাধা দাঁড়িয়ে তার স্নেহের শীতল আঁচলটা ধরেছেন, যাতে রঘুনাথের মুখে রোদ না লাগে। এই হলো করুণাময়ী, এই হলো কৃপাময়ী। এমন রাধার মহিমা, এটা মহাপ্রভুর অবদান। আমরা যেন না ভুলে যাই, আমরা যেন স্মরণ করতে পারি রাধারানীর এই মহিমা। কটা বাজলো? রাধারানীর এই প্রেম মহিমা আমরা যেন স্মরণ করতে পারি। নিতাই গৌরের এই প্রেম ধর্মে দীক্ষিত শিক্ষিত হয়ে ব্রজরসিক, ব্রজ অনুভবী আর স্বরূপানন্দে বিভোর রাগ ভজনে, রাগ বেদিতে যে গুরুদেব বসেছেন যোগপীঠে, তার কৃপা সঞ্চালিত হলেই কেবল এই মঞ্জরি ভাব সাধনার, এটা আজ ব্যাখ্যা করার বিষয় না। অন্য কোনোদিন মহাপ্রভু কৃপা করলে আমরা মঞ্জরি ভাব সাধনাটা, সেই গুড় রহস্যটা ভেদ করার পথে যাব। তবে রাধা দাস্যই তো আমাদের অনন্তলীলা দাস ব্রহ্মচারী এতদিন ঘুরতে ঘুরতে আমাদের বিশ্ব বৈষ্ণব পদরেণু, বিশ্ব বৈষ্ণব পদ বাবাজির আশ্রয় হয়ে সেই ধারাবাহিকতায় এসেছেন। তার শিষ্যমণ্ডলী বা যারা আছেন, একবার একটু ব্রজধামে, এই ব্রজ বিপিনে, এই যে রাধা প্রেমের উৎকর্ষতা, কৈকর্য প্রেমময়ীর প্রেম দুয়ারে, এর এক সিটে ফোটাও যদি হৃদয়ে জাগাতে পারেন, কাম বীজ কাম গায়ত্রীর দ্বারা এই জীবন নয়, জন্ম জন্মান্তরের ধন্য হয়ে যাবেন। পরিশেষে বলি, আমাদের সঞ্জয় দা এসেছে মনে হয় সম্ভবত, তার কণ্ঠে একটু নাম শোনার ইচ্ছাও আছে। আমি ছোট্ট একটা নরোত্তম ঠাকুরের পদ বলেই আজকের এই রাধা তত্ত্বের আলোচনা এখানে আমরা সংক্ষিপ্ত বিশ্রাম রাখবো। পদটা একটু শুনুন, পদটা একটু শুনুন। ছিল নরোত্তম ঠাকুর, প্রেমভক্তির মহারাজ, তিনি বলেছেন এই পদটাই কিন্তু আমাদের একটা অঙ্কিত করে দিয়ে গেল। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কণ্ঠ তো নাই, সরস্বতী তো কণ্ঠে নাই, নালে গাওয়া যেত। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এতক্ষণ যা বললাম সেটাই, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমার যেন আর কোনো গতি না হয়,
কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজনেই। সেই যমুনার কালো নীল জলের কুলে কদম্বের বনে স্বর্ণ বেদির পরে দুজনকে বসাবো। মনে মনে গোবল ভাবিত হরিনাম করতে করতে, এটাই ভজন। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। আর শ্যামগৌরী অঙ্গে দিব সুয়া চন্দন গন্ধ দেই তো। শ্যাম আর গৌরী রাধারানীর অঙ্গে সুগন্ধ চন্দন চর্চিত অগরু মাখাইতো। এটা মনে মনে ভাবতে হয়, স্মরণ করতে হয় লীলাগুলো। শ্যাম গৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাবো কবে হেরি মুখচন্দ্র। সেই চামর শীতল দুলাতে দুলাতে কবে মুখচন্দ্র হেরবো। এই হলো ভজন, এই হলো যুগল ভজন, মঞ্জুরি ভাব সাধনার। গাথিয়া মালতীর মালা পরাবো দোহার গলে, পরাইতো। গাথিয়া মালতীর মালা পরাব দোহার, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই হলো সেবা, এই হলো অভিলাষ। আর ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। সখী আনুগত্যেই ভজন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। আজ এইটুকুই। মহাপ্রভুর কৃপা হলে আবার কোনোদিন এই রসে আমরা সিক্ত হব। এই ভাগবত কথা যজ্ঞের